ব্যাকা হয়ে যাচ্ছে। হোক, সমস্যা নেই, বেকা হোক। আর তুমি বেকা বেকা হচ্ছে, তোমার লাইন ড্রয়িং কত পেজ হয়েছে বলো দেখি শুনি। 60 পেজ হয়েছে। 60? তো তোমার যখন 30 মানে 300 যখন তোমার আপ হয়ে যাবে, তখন তোমার হাত অটোমেটিকলি সোজার মতো শেপ আসবে। তো তুমি প্র্যাকটিস না করলে তোমার হাত তো সোজা হবে না। আর একটা বিষয় হচ্ছে যে এটা হাত, এটা স্কেল না। যতই প্র্যাকটিস করো একটু হইলেও ব্যাকা থাকবে, স্বাভাবিক। যখন ফাইনাল ডিটেলস যখন করবে পরীক্ষার খাতাতে, তখন একটু ঘুরায় ঘুরায় করিও, সমস্যা নেই। কিন্তু এখন এখন বলছি দেখে, এখন থেকে যদি বাড়িতে ঘুরায় ঘুরায় করো করো, তাহলে কিন্তু হাতটা সোজা হবে না। এখন বাড়িতে খাতা ঘুরা লাইন ড্রয়িং করবে না। পরীক্ষার খাতায় যে দেবে না, তখন ফ্রি হ্যান্ডে যেভাবে করলে অনেক ভালো হবে আর্টটা, সেভাবেই করো। কিন্তু এখন বাড়িতে প্র্যাকটিস করো খাতা না ঘুরায় লাইন ড্রয়িং করতে, যেন হাতটা যেন ইজি হয়। আচ্ছা, দেন তুমি বললে যে একটানে নামালে ব্যাকা হচ্ছে। ব্যাকা হোক, কোনো বিষয় না। এটা করতে করতে তোমাকে সোজা আয়ত্তে আনতে হবে। তোমার একদিনে কি তুমি হাঁটা শিখছো? তাহলে একদিনে তোমার ব্যাকাও তোমার ঠিক হবে না। অনেক কাজ করার পর তারপর তোমার ব্যাকাটা তোমার নিয়ন্ত্রণে আসবে, যে সোজা হয়ে যাচ্ছে। তোমাকে বোঝাতে পারছি? জি ভাইয়া। এটা প্রত্যেকের কমন একটা ভুল, যারা কাজ পাঠাচ্ছ দেখতেছি, প্রত্যেকের কমন ভুল যে এরকম রং হয়, কিছু কিছু জায়গায় এরকম রং হয়, কিছু কিছু জায়গায় এরকম রং হয়, রঙের মতো হয়ে যায়। তো এটা করা যাবে না। কাজ একটানে নামাতে হবে, একটানে নামাতে হবে, একটানে নামাতে হবে, একটানে নামাতে হবে। হ্যাঁ, একটা কোয়েশ্চেন ছিল। হ্যাঁ, বলো। হ্যাঁ, আপনি তো বললেন যে এই লাইন ড্রয়িং যত করব নাম্বার তত ভালো পাবো, যদি ভালো হুম হয় লাইন ড্রয়িংটা। তা হুম আগের দিন ঢাকা বিশ্ববিদ্যালয়ের একটা ভাইয়া ক্লাস নিয়েছিলেন। সে বলল যে লাইন ড্রয়িংটা কিছু কিছু স্যারের কাছে আছে ভালো লাগে, আর হুম কয়েকজন আছে তাদের কাছে এটা বেশি একটা ভালো লাগেও না। মানে এটা স্যারদের হুম মনের উপরে। এটা নিয়ে একটু বললে ভালো হতো। এটা বলতে ওই যে সিএম এর ক্লাসের কথা বলতেছো? জি ভাইয়া। আচ্ছা আচ্ছা আচ্ছা। আমি তো ক্লাসটা শুনি নাই, তাহলে তাহলে এই কোশ্চেনটা তার কাছেই শুনিও, তার কাছেই সলিউশনটা নিও, যেহেতু সে ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্ট। আচ্ছা। কারণটা হচ্ছে, আমি এতদিন ধরে যাকে পড়াচ্ছি না কেন, সবাইকে সেম লাইন ড্রয়িং এর কথা বলতেছি। এখন এক একজনের চিন্তাধারা, আমি বলছি না যে, আমি তো ফার্স্টেই বলে দিছি যে এক একজন এক একভাবে আর্ট শিখাবে, মানে এক একজনের ক্যাটাগরি এক এক রকম। কিন্তু যদি প্রপারলি যদি আর্ট করতে যাও, ওই তোমাকে লাইন ড্রয়িংটা দেখাতেই হবে। এখন কোন স্যার কিভাবে দেখলো না দেখলো সেটা বিষয় না। আচ্ছা ভাই। লাইন তোমাকে দেখাতেই হবে, লাইন ড্রয়িংটা তোমাকে দেখাতেই হবে। মেনলি প্রপারলি এই অ্যাডমিশনে লাইনটাই হচ্ছে মেইন বোঝাতে হবে, এই লাইনটা বোঝাতে হবে। প্লাস এই যে একটানে নামাতে যে পারবে বেশি, এই একটানে যার আয়ত্তে যত বেশি আসবে, সে তত বেশি মার্ক পাবে। জি ভাই বুঝছি। আর ভাই একটা কি, একটা ছবি নিয়ে একটা কথা ছিল যে ম্যাডোনা নামে যে ছবিটা, ওইটা হুম, ম্যাডোনার নাম দিয়ে অনেকগুলো শিল্পীর একই নামে ছবি আছে। ওইটা হুম। কি ভাই ছবি, আমি কি ছবি দেখে দেখে তাইলে মনে রাখবো যে এটা এই শিল্পীর ছবি, না এটা কি কিছু করব? কিছু ওই বিখ্যাত যেগুলা মানে চিত্রকর্ম আছে বা চিত্র কাজ আছে, তো এইগুলা বেশি ইম্পর্টেন্ট। এগুলা আসতে পারে যে ছবি তুলাই দিয়ে বললো যে এটা কি, এইগুলো জিনিস মনে রাখতে হবে। হঠাৎ করে ছবি দিয়ে দিল, দিয়ে বললো যে এটা কার কাজ, বা এটা কি কাজ, বা এই কাজের নাম কি, বা এটা কোন কারণে হয়েছে, এরকম আসতে পারে। তো এগুলো একটু মনে রাখতে হবে, যেগুলো বেশি বিখ্যাত। সেটা বাংলাদেশেরও হইতে পারে, বাইরের দেশেও হইতে পারে। ওকে আচ্ছা, ভাইয়া। এখন এখন আমরা আর্টে আসি। তো আবারও বলি আমি, ওই অ্যানাটমি। আচ্ছা, অ্যানাটমি যদি তোমাদের সবার একান্তই আর্ট শিখতে একান্তই কারো কোনো হ্যাসেল বা কোনো প্রবলেম হচ্ছে নাকি, সেটা হলে আমাকে ফ্র্যাঙ্কলি বলো যে ভাই আমি তো আর্ট পাচ্ছি না বা ফিগার হচ্ছে না, বা তোমাদেরকে আরো কিভাবে ক্লাস নিতে হবে একটু পার্সোনালি আমাকে গাইডলাইন দাও। তারপরে আমরা আবারও ওই অ্যানাটমি বা পার্সপেক্টিভ বা লাইন ড্রয়িং এ যাবো, এটা শেষ করার পরে। বলো, পার্সোনালি তোমাদের আসলে কি, মানে কার ক্লাস বেশি চাচ্ছ একটু বলো, বা কেমনে কি করলে বিষয়টা তোমার ভালো হবে। মানে আমিও চাই যেন তোমাদের মধ্যে সবাই যেন চান্স পায়, সেটা কোনো না কোনো বিশ্ববিদ্যালয়। আপনি বলেছেন যে দিনে 2 বার নাকি ক্লাস নিবেন, ওইটার তো কোনো ইয়ে পাচ্ছি না। আচ্ছা, তারপরে? হ্যাঁ, এটা 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 মাথায় থাকলো। তারপরে আর কি কি সমস্যা? ভাই এক্সাম তারপরে দেওয়ার টাইমটা যদি একটু যদি বাড়াইতেন তাহলে ভালো হতো আর কি, যেমন রাত 12টা থেকে সকাল 12টা পর্যন্ত যদি রাখতেন তাহলে ভালো হতো। মানে এক্সাম? এক্সামের যে টাইমটা দেন আর কি, যে রাতের 12টা থেকে এক্সাম দেওয়া শুরু, মানে এক্সামের যে ইয়াটা দেন টাইম, কিন্তু এটা যদি রাত 12টা থেকে যদি সকাল 12টা পর্যন্ত যদি সময়সীমাটা যদি রাখতেন তাহলে ভালো হতো আর কি, কারণ অনেকে তো আবার রাতের বেলা এক্সাম দেয় না।
আচ্ছা, তাহলে এটার একটা সিক্রেট একটা ফ্লাশ করে দেই। সেটা হচ্ছে যে এটা পরীক্ষা তোমরা যখন ইচ্ছা তখন দিতে পারবে। লিঙ্ক ওখানে থাকলে ওই লিঙ্কে যেখানে ঢুকেই যেখানে যখন ইচ্ছা তখন ঢুকে পরীক্ষা দিতে পারবে। এটা কোনো হ্যাঁ টাইম ভাই, আমি লিমিট এটা নেই। জানতে চাচ্ছি আর কি, জানতে চাচ্ছিলাম আর কি যে ওখানে কোনো এক্সাম ওখানে কোনো টাইম লিমিট নাই। জাস্ট অ্যাক্সেস অপশন আছে, যেটা অফ করে দেওয়া আছে। একজন ইউজার একবারই পরীক্ষা দিতে পারবে। তুমি যখন ইচ্ছা ঢুকে পরীক্ষা দিতে পারো, সমস্যা নেই। এটাতে কোনো বাধা নেই। এটা জাস্ট আমি সবাইকে ভয় দেখানোর জন্য এতদিন বলছিলাম যে হচ্ছে যে যখনই লিঙ্ক ক্রিয়েট হবে তখনই পরীক্ষা দিতে পারবে। জাস্ট এটা ভয়। ওটার কোনো টাইম লিমিটেশন নাই। আর ভাইয়া ভাইয়া আপনি যে করছেন যে এক্সামে যদি সিলেবাস মেক করে দিতেন তাহলে ভালো হতো। যে আমাদের তো প্রায় 20-25টা ইয়ে আপনি দিয়ে দিছেন পিডিএফ। আচ্ছা, ওখান হ্যাঁ। থেকে যদি আপনি একটা সিলেবাস করে দিতেন যে আজকে এই টপিকের উপরে এক্সাম হবে, এর পরের দিন এই টপিকের এটা উপরে। এটা আমি বলি, এটা ক্লিয়ার করি। এটা অনেকেই বলছো আমাকে, এটা আমার আগে ক্লিয়ার করে দেওয়া দরকার ছিল। সেটা হচ্ছে কি, আহ, আসলে চারুকলায় পরীক্ষা হয় ঢাবিতে শুধু 40 মার্ক। তো স্পেশালি মানে 40 মার্কের উপর শুধু বাংলার উপর পরীক্ষা নেওয়া, ইংলিশের উপর পরীক্ষা নেওয়া, বা শুধু জিকের উপর পরীক্ষা নেওয়া, এটা কিন্তু টোটালি পসিবল না। না না ভাইয়া, আমি ওইটার কথা বলতেছি না যে আপনি বাংলা ইংলিশ জিকে তিনোটাই নেন, কিন্তু একটা ইয়ে করে নেন যে সিলেবাস দিয়ে দেন। জিকে তোমাদের এই টপিক থেকে আসবে, এরপরে হচ্ছে যে বাংলা ইংলিশ এই টপিক থেকে দিব। সিলেবাস সিলেবাস বিহীন হচ্ছে যে তোমার তোমার কাছে পরীক্ষা নিতে হবে, যে কারণে এখানে কিছু জিনিস মেনটেন করে আমরা পরীক্ষাগুলো নিচ্ছি। কোনো সিলেবাস আমরা দিব না। যখন সিলেবাস আমরা যখন দিব না, তখন তোমার কি, আমি যে তোমাদের যে একটা ইম্পর্টেন্ট টপিক দিছিলাম, আমার আমার নিজের কিন্তু হাতে লেখা ছিল ওইটা পিডিএফ। তো আমি চাইলে তো ওই টপিক গুলো বিস্তারিত দিতে পারতাম, তাই না? তো ওই বিস্তারিত ওইটা দেই নাই কেন? আমি এটা আবারও আগেই বলছিলাম। এটা ছোট মানে এগুলো কমন বিষয়, এগুলো কিন্তু আমরা বিনা কারণে কোনো কিছু করি না। যেন তোমরা ওই বিষয়গুলো নিয়ে পড়তে গিয়ে ঘাটাঘাটি করতে গিয়ে যেন ওই যে মানুষ বলে না যে ছোট মাছ খুঁজতে যায় বোয়াল মাছ ধরা পড়ছে। তো তোমরা যেন ওটা খুঁজতে গিয়ে পড়তে গিয়ে যেন আরো অনেক কিছু জানতে পারো। তো এই বিষয়টা খুব ইম্পর্টেন্ট, যে তোমার যেন সিলেবাস বিহীন যেন পরীক্ষা নেওয়া হয়। এটা এটা তোমার কাজে লাগবে। এটা আসলে বিনা কারণে দেওয়া হচ্ছে না। তুমি হয়তো বা ভাবতেছো আমি এখানে পাচ্ছি না, বা এখানে আমার হচ্ছে না, মার্ক খারাপ, তো এই জন্য সিলেবাসে যুক্তর জন্য হচ্ছে যে ইয়া করতে চাই। আসলে ঢাবির জন্য আসলে কোনো নির্ধারিত কোনো, আমার জানার মতো নির্ধারিত কোনো সিলেবাস হয় না। এটা তোমাকে হিউজ না পরিমাণে না, ভাইয়া প্রিপারেশন নিতে হবে। বলতেছি কারণ হচ্ছে যে একসাথে তো সবগুলো টপিক পড়া সম্ভব হচ্ছে না। না, যে না, এটা তাই যখন বলতেছিলাম আর তুমি কি। যখন তুমি আমি পরীক্ষাগুলো দিবে প্রত্যেকটা টপিক থেকে একটু একটু করে পড়তেছি, ওখান থেকে আসতেছে যতটুকু অতটুকু, আর এক্সট্রা ক্ষয়ের জন্য যা পড়তেছি ওখান থেকে করতেছিলাম আর কি। আচ্ছা, বেটার এটা। হ্যাঁ, এটা তোমার বিষয়। কিন্তু পরীক্ষা টোটালি আমরা ফুল ইয়ার উপরই নিব। এটাতে তোমার পজিটিভই হবে, নেগেটিভ কিছু হবে না। যেটা তুমি জানতেছো না সেটা তুমি জানতে পারবে। আর একটা বিষয় আমি বলে দেই, ওই পরীক্ষা শেষে যখন তোমার যখন রেজাল্ট সাবমিট করাবো, যখন রেজাল্ট দেখায়, তখন কিন্তু নিচে স্ক্রল করলে সঠিক অ্যান্সার গুলো দেখা যাবে। তো যখন ভাইয়া ট্রাই করবে, আচ্ছা শেষ করি এটা তারপরে আসি। যখন দেখবা যে যার রেজাল্ট খারাপ হচ্ছে, তারা নিচে স্ক্রল করে যেটার অ্যান্সার সেটা অ্যান্সার হচ্ছে যে এখান থেকে দেখে নিবে। আর আমরা যে প্রশ্নগুলো করছি টোটালি এগুলা কিছু জয়গুলির, কিছু চারু গল্প, মানে কিছু আমাদের বানানো কিছু, মানে এইগুলো ডিপেন্ড করে কিন্তু কোশ্চেন গুলো বা পরীক্ষাগুলো নেওয়া হচ্ছে। টোটালি এগুলো বইয়ের ভিতরেই আছে, বা প্রিভিয়াস যে কোশ্চেন মানে পূর্বের বছরের যে কোশ্চেন গুলো আছে, প্রশ্নগুলো আছে, এই প্রশ্নগুলোর উপরে কিন্তু পরীক্ষা নেওয়া হচ্ছে। আচ্ছা বলো, কি বলতে আচ্ছা হলে? ভাইয়া, হ্যালো। হ্যাঁ ভাইয়া, বলতেছি ওই যে জগন্নাথে দেখলাম যে ওই যে নেগেটিভ মার্ক ওইটা উঠিয়ে দিয়েছে, তাহলে কি ওইটা চারুকলায়ও কি নেগেটিভ মার্ক উঠে দিয়েছে, যে এগুলা বাংলা ইংলিশ জিকে? এগুলো একটু নিজে থেকে দেখে নিবা। এগুলা ক্লাস করে লেন্দি করা যাবে না। এগুলো নিজে থেকে একটু জেনে নিবা, ইউটিউব ঘাটাঘাটি করলে পেয়ে যাবা। এটা ওই ওয়েবসাইটে, জগন্নাথের ওয়েবসাইট ঢুকে, এটা আমার ইনস্ট্যান্ট জানা নেই। আমাকে বললা, আমি পরে খোঁজ নিয়ে তোমাকে জানাতে পারবো। আচ্ছা, তারপরে বন্ধু। ভাইয়া ওই যে আমরা যে পরীক্ষা দিছি না, পরীক্ষার যে নিচে যেগুলো আছে মানে ভুল যেগুলো হয় ওগুলো আর কি নিচে তো শো করে। হ্যাঁ, ওইগুলো হচ্ছে অনেকগুলো হচ্ছে আমি গুগল করছি, ওগুলো হচ্ছে রাইট অ্যান্সার পাই নাই ভাইয়া। হ্যাঁ ভাইয়া, আমিও রাইট আনসার পাই নাই অনেকগুলাই। আবার ভাইয়া আচ্ছা, যখন আপনি ইংলিশ, আমি বলি ভাইয়া, যখন আপনি ইংলিশ এক্সামে কোশ্চেন করেন না, আমি যতদিনই এক্সাম দিতে যাই ততদিনই দেখি যে ইংলিশ কোশ্চেনে এর অপশন নাই। এটাকে আমি নিচ থেকে জি দিব, ভাইয়া, কিন্তু আপনি বলছেন আমারও যে এরকম ফিলিং দ্য হয়, ব্যাংক, অপশন নেই। পরে আবার যখন অ্যান্সার দেখতে যাই তখন আবার ঠিকই অপশন তখন থাকে। অপশন থাকে। আচ্ছা, এটা হচ্ছে কি, এটা হচ্ছে যে কোশ্চেনের ভিতরে, বানানোর ভিতরে, ওয়েবসাইটের ভিতরে কিছু মিসিং আছে, এরর হয়। তো যেগুলো যেগুলো এরকম দেখাবে, একটু আমাকে পাঠাই দিবেন, আমি নাম্বারিং করে পাঠাই দিবেন, আমি ওগুলো খুঁজে খুঁজে ঠিক করব।
বা ওগুলো সঠিক অ্যান্সার গুলো পরবর্তীতে পাঠিয়ে দিব। ঠিক আছে? আপনাকে বলছি, আপনি বলছেন যে এটা ফিল ইন দ্য গ্যাপ। আচ্ছা, কিছু কিছু ফিল ইন দ্য গ্যাপ আছে, আবার কিছু কিছু আমি পরে একদিন চেক করে দেখলাম, তুমি আমাকে সানজিদা পাঠাইছিলা, পরে চেক করে দেখলাম ওটা আসলে কোশ্চেন বানানোতে একটু সমস্যা হয়েছে, পরে ওটা আমি ঠিক করে দিছি। ওটা স্ক্রিনশট নিয়ে রাখবো। ভাইয়া যেগুলা আর কি যে ভুল পাইছিলাম আপনাকে দিয়েছিলাম, আপনি আর ওটা নিয়ে কিছু বললেনও না। আচ্ছা, ভুল পাইছিলা বলতে আমি ওই তোমার বুঝি নাই, মানে আবার বলো। মানে আমি আর কি ওই যে মানে কোশ্চেনটার হচ্ছে পিক হচ্ছে আর কি দিছিলাম, মানে গুগলের ওইখান থেকে স্ক্রিনশট নিয়ে আপনাকে দিছি, আর হচ্ছে অ্যান্সারে যেটা ছিল মানে আপনার কোশ্চেনের ওইটাও দিছিলাম। মানে আমাদের এমসিকিউ গুলো ভুল, গুগলে অন্য অ্যান্সার দাও, আমাদের অ্যান্সার অন্য দাও, এইটা? জি ভাইয়া। আচ্ছা, মানে আমাদের অ্যান্সার অন্য দেওয়া আর গুগলের অ্যান্সার অন্য দেওয়া, তাই তো? জি আচ্ছা, এইটা ভাইয়া। যদি তোমার মেসেজটা হয়তোবা সিন হয়ে আমি রিপ্লাই দিতে পারিনি, কোনো কারণে বলে সিন হয়ে গেছে, তো এইটা হচ্ছে আমি ইচ্ছা করে করি নাই, হয়তোবা কোনো কারণে মিস্টেক হয়ে গেছে। তো আমাকে তুমি ক্লাস শেষে আবার মেসেজ দিও, আমি সেগুলো পুনরায় চেক করে যাদের যেটা ভুল মনে হবে, বইয়ে যদি ভুল থাকতে পারে তাহলে আমাদেরকে দু একটা ভুল হইতে পারে না বানানোর সময়, এটা স্বাভাবিক বিষয়। তো যার যেটা ভুল মনে হচ্ছে অবশ্যই সেটা আমাকে স্ক্রিনশট পাঠাবা, সেটা আমিও যাচাই করে আমিও ঘাটাঘাটি করে যদি সঠিক কিনা সেটা আমি আমি তোমাদেরকে গ্রুপে সবাইকে জানাই দিব একবারে। আচ্ছা, সানজিদা এর আগে বলছো 2বার ক্লাস নেওয়ার কথা ছিল, 2বার ক্লাস নেওয়ার কথা আমি ভাইয়া, বলছিলাম, এটা আমার। হ্যাঁ, আপনারা যে কোশ্চেন গুলা করেন না, যে দিন এক্সাম নেন এই যে 100টা করে, ওই থেকে কি আমরা কি ডিরেক্ট কি কমন পাওয়ার ইয়ে আছে, নাকি এই ধারা অনুযায়ী কোশ্চেন আসবে আমাদের? এটা এই একটু ধারা বলেন। অনুযায়ী কোশ্চেন আসবে। আমি আমি ঢাবির টিচার না যে আমি কোশ্চেনটা বানাবো। না, বুঝতে ওইটা পারছো? বলতেছি না, একই প্রশ্ন আমরা বারবার পাই, একই কোশ্চেন। কোথায়? এই যে আপনি যে এক্সাম নেন ওইগুলাতে রিপিট করে দিতেছেন। আরে বিগত প্রশ্ন তো রিপিট হয় ওগুলো প্রতি বছর। হচ্ছে প্রতি প্রত্যেক স্টুডেন্টকে বছর দেওয়া হয় রিপিট করে কি। এই বছরে এক ধরনের প্রশ্ন আসছে, পরের বছর তো এর ভিতর থেকে একটা প্রশ্ন কমন পাওয়াই যায়, ওরকম তো রিপিট হয়ই। তুমি বিগত বছরের প্রশ্নগুলো দেখবা, ভাইয়া কিন্তু এখান থেকেই আমাদের কোশ্চেন গুলো করে। তো এখানে অনেক রিপিট আসে, তো এগুলো পড়লে দেখা যায় কি অনেকগুলো কমন পাওয়ার সম্ভাবনা থাকে, কারণ ভাইয়া ওই কোশ্চেন গুলো অ্যানালাইজ করেই কিন্তু আমাদের দেয়। তাও একটা দুঃখের বিষয় কি, রিপিট কোশ্চেনে পরীক্ষা দিয়েও আমরা কেউ ফুল মার্ক পাই না। পাও না? হ্যাঁ, তাহলে এই ভালো একটা কথা বলছো। তাহলে অহেতুক আমাকে মানে কাজের কথা বলো, মানে অকাজের কথা বলবো না, আমার খুব মেজাজ খারাপ হয়ে যায় অকাজের কথা বললে। আচ্ছা, রিপিট কোশ্চেন এটা থাকবেই, এটা রাখবোই। আচ্ছা, এখন আমি তোমার কথাটা অ্যান্সার দিই। 2বার ক্লাস নেওয়ার কথা বলছি, 2বার কিন্তু ক্লাস নেওয়াটা আমাদের কোর্সে যুক্ত ছিল না, এটা পার্সোনালি আমি মানে নিজে দিতে চাইছি। আমি কিন্তু এখনো ঢাবির পরীক্ষা কিন্তু শেষ হয়নি, সময় কিন্তু এখনো আছে, ওটা আমার মাথায় আছে, আমি ওটা শুরু করব। হয়তোবা কাল বা পরশুর ভিতরে এমনটা হয়তোবা শুরু হয়ে যাবে, ট্রাই করবো, এটা আমার নিজের ইফোর্টটা আর কি দেবো আমি। এই হচ্ছে বিষয়। ক্লিয়ার করতে পারছি তোমাকে, সঞ্জিদা? জি ভাই, ভাইয়া বুঝছি। আচ্ছা, এখন যারা টোটালি যাদের পার্সপেক্টিভ ক্লিয়ার হয়েছে, টোটালি যাদের পার্সপেক্টিভ ক্লিয়ার, লাইন ড্রয়িং ক্লিয়ার। হ্যালো? ভাইয়া শুনতে পাচ্ছেন? হ্যাঁ, বলো। ভাইয়া ওই যে বিভিন্ন যে চিত্রকর্মের যে কে আঁকছে ওইভাবে প্রশ্ন আছে, যে যেমন সংগ্রাম কে এঁকেছে, যে জয়নুল আবেদিন, কিন্তু কত সালে, ওই সালগুলো কি সবগুলোর কি মুখস্থ করব? প্রিভিয়াস কোশ্চেন গুলো ঢাবির পড়ে সলভ করছিল কখনো জয়কুলিতে বা অন্য কোনো জায়গায়? হ্যাঁ হ্যাঁ, জি জি। কখনো দেখছো কোনো জায়গায় কোনো সালের কোনো কোশ্চেন না, আসছে? সাল আসে নাই, সেই জন্য জিজ্ঞাসা করলাম সাল কি পড়বো। আসলে সাল আসে না, এই জন্য আমি বললাম যে পড়বা না, এটা আসলে ভুল কথা। পড়বা, মানে কোনো কিছু মানে ঢাবির সিলেবাস যুক্ত করতে গেলে কোনো কিছু না বাদ দেওয়া যায় না, যেটা বাদ দিবা সেটাই দেখা যাবে যে হয়ে যাবে। তো ওই গুরুত্বপূর্ণই হোক আর অগুরুত্বপূর্ণই হোক, সব পড়ে যাওয়া। আর এটা নিয়ে আচ্ছা মাথায় রাখবা, ভাইয়া। যতটুকু পড়তেছো ততটুকু যেন খেয়ে না ফেলো। ওই যা পড়তেছো তাই মনে রাখার ট্রাই করো, এটাই কাজে লাগবে। আচ্ছা ভাইয়া। আচ্ছা, আচ্ছা, আমি আবারও বলে দিই একটা জিনিস, তোমাদের সিলেবাস আজকে থেকে ঢাবি পর্যন্ত আমি বলে দিই পার্সোনালি। লাইন ড্রয়িং 300 পেজ কভার করতে হবে ঢাবির আগে। লাইন ড্রয়িং 300 পেজ, সার্কেল ওভার সব থাকবে 300 পেজ। তারপরে পার্সপেক্টিভ একদম সম্পূর্ণ ক্লিয়ার করতে হবে। ক্লিয়ার করার পর একদম হাফ শিট পেপারে বড় করে 2টা বা 3টা কাজ করতে হবে। সেই কাজগুলো যেন লাইন ড্রয়িং গুলো যেন কমপ্লিট হওয়ার পরে যেন পার্সপেক্টিভ যেন ক্লিয়ার থাকে। যেমন ওই যে যেখানে বললাম যে ওজন যেখানে যেখানে ডার্ক হবে, আবার চেয়ারে যেমন পা গুলা দিলা যেন ডিটেলস যেন এরকম সূক্ষ্ম হয়, এরকম অনুযায়ী একদম কার্টিজে কমপ্লিট করতে হবে 2-3টা বড় বড় করে বড় কাজ করে হাফ শিটে।
দেন তারপরে আমরা যাবো অ্যানাটমিতে। অ্যানাটমি নিম্ন 100 থেকে 150টা অ্যানাটমি করতে হবে তোমাদেরকে। এটা যখন কমপ্লিট করবে তখন ফিগারের মেজারমেন্টটা চলে আসবে। দেন অ্যানাটমি কমপ্লিট করার পরে যাইতে হবে কুইক ড্রয়িং এ। ওই সেম উভয়ই কুইক ড্রয়িং তোমাকে 100 থেকে 150-র ঊর্ধ্বে করতে হবে। যখন কুইক ড্রয়িং তুমি যখন করতে পারবে 10 মিনিটের মধ্যে ফিগার একটা কমপ্লিট করতে পারবে কুইক ড্রয়িং এ, তখন তোমার হাতে খুব মানে দ্রুত কাজ চলে আসবে, দ্রুত যে কোনো কিছু তুমি আর্ট করতে পারতেছো। তো এই কুইক ড্রয়িংটাও তোমাকে 150 কুইক ড্রয়িং। এখানে যদি আমি কিউ ধরি, এখানে যদি অ্যানাটমি এ ধরি, এটাও 150, মানে নিম্ন 150। লাইন ড্রয়িং তো ধরছি, লাইন এল ধরি, লাইন ড্রয়িং তো ধরছি, এদিকে 300। দেন এইখানে যাওয়ার পরে ঢাবির পরীক্ষার আগে হাফ শিট পেপারে ফুল বসা ফিগার, আমি ওটা রেফারেন্স ছবি পাঠাই দিব, সমস্যা নেই। ফুল বসা ফিগার মিনিমাম হাফ শিট পেপারে মিনিমাম নিম্ন হলেও 20টা করতে হবে। এটা টোটালি হচ্ছে একটা রুটিন, তোমাদের কাজ করার রুটিন। এটা নিয়ে কারো কোনো কোশ্চেন আছে? এটা রেগুলার আর বলতে পারবো না, কে লাইন ড্রয়িং করো না করো নাই, কে অ্যানাটমি ভাইয়া করো না লাস্টেরটা করো নাই। বুঝি নাই। আচ্ছা, লাস্টেরটা বোঝাচ্ছি আমি। লাস্টেরটা হচ্ছে ফুল ফিগার, মানে টোটালি আমি যে ফিগারটা আর্ট করছি এরকম ফুল ফিগার, লাইন, পার্সপেক্টিভ, কম্পোজিশন, মেজারমেন্ট, মানে একদম মনে করো পরীক্ষার খাতায় আর্ট করতেছো। সেই পরীক্ষার খাতায় যেভাবে আর্ট করবে সেই আর্ট তোমাকে একদম হাফ শিট পেপারে, বড় হাফ শিট পেপারে একদম কাটিজ এক ভাগ করলে 2টা পেজ হয় না, 2টা পেজে 2টা করে কাজ। তো এরকম 20টা কাজ, নিম্ন 20টা ফিগার তোমাকে আর্ট করতে হবে ঢাবি পরীক্ষা যাওয়ার আগে। এটা তুমি এখন আর তো কেমনে 14 দিন করবে? আছে। হ্যাঁ, আর তো 14 দিন আছে, 14 দিনে এত কিছু করতে হইব। আমি হচ্ছে প্রথম দিন থেকে বলে আসছি 300 পেজ করা, প্রথম দিন বলি নাই? হ্যালো, 300 পেজ করার কথা প্রথম দিন বলছি। হ্যাঁ হ্যাঁ 300 পিস বলছেন। হ্যাঁ, যেটাতে লং টাইম সময় লাগে। আর 150 পেজ যদি 150টা যদি আমি অ্যানাটমি করি, নিম্ন আমার কাছে মনে হয় যে 2 থেকে 3 দিন লাগবে 150টা অ্যানাটমি। আবার 150টা যদি আমি কুইক ড্রয়িং করি, নিম্ন 2-3 দিন লাগবে। আর এখানে তো এটা তো ফিগার যদি ধরি পরীক্ষার খাতায় 1 ঘন্টা করে করতে হবে, আমি বাসায় 50 মিনিট প্র্যাকটিস করবো। 50 মিনিটে যদি 20টা করি, 5 দুগুণ 6, কত হচ্ছে? 5 দুগুণ 6 মানে 600, 5 দুগুণ না সরি 5 দুগুণ 6 বলে 5 দুগুণ 10, মাথায় খারাপ হয়ে গেছে। 5 দুগুণ 10, টোটালি কত হচ্ছে? 100, আহ, 1000, সরি, যদি 50 মিনিট 600 হয় পিস 20টা ফিগার। আচ্ছা, 5 দুগুণ 10, টোটাল 1000, 600 পিস। না না, আচ্ছা 600, টোটালি হচ্ছে 600 মিনিট হচ্ছে মনে হয়, 600 মিনিট হয়। 620 মিনিট। মাথাটাই শেষ হয়ে গেছে। আচ্ছা, হ্যাঁ, এই একটা করে কাজ 50 মিনিটে করবে, যেটা ফাইনালে কথা বলছি, শেষে 20টা, নিম্ন 20টা। তো এটা হচ্ছে এই টাইমের ভিতরে 50 মিনিট করে ধরলে মনে হয় যে সারাদিনে আমি 4টা বা 3টা ফেয়ার করা আমার এমনি সম্ভব। তো আর্টের পিছনে যারা অন্য অন্য সাবজেক্টে পড়ো, আর্টের পিছনে মিনিমাম তোমাকে 5-6 ঘন্টা সময় দিতে হবে, কিচ্ছু করার নেই, যদি চিন্তা থাকে, না হলে আগাতে পারবে না। এটা টোটালি কমপ্লিট করবা। আমি আজকের পর আর কাউকে বলবো না লাইন ড্রয়িং করছো কিনা, অ্যানাটমি করছো কিনা, কুইক ড্রয়িংটা তো শিখাইনি, কুইক ড্রয়িংটা শিখাবো, কুইক ড্রয়িং করছো কিনা। এটা শুধু আমার কাজ, এখনো বাকি যারা আছে তারা কিন্তু আরো কাজ দিবে। যাই হোক, ভাইয়া, বলো। একটা শিল্পী আছে চার্ডিন, আপনি ওনার পিডিএফ এ আপনি ওনার একটা আর্টের জাস্ট অর্ধেকটা নামটা দিয়েছেন, ফুল নামটা কি শিখতে হবে নাকি ওই অর্ধেক নামটা শিখলেই হবে? বয় উইথ টিটো টম, এরকম কিছু, আমি যা দিছি, টিটো টম। হ্যাঁ, ফুল নামটা শিখিও, ফুল নামটাও জেনে রাখা ভালো হবে। মানে এখন রানিং আমার মনে নেই, মনে থাকলে আমি তোমাকে বলতাম। তো এটা তুমি না, জেনে নিয়ে করে নিও। আমি ইয়ে গুগলে সার্চ করছিলাম, ওখানে দেখছি ফুল নেমটা। আচ্ছা, আচ্ছা, একটা জিনিস আমি বলি, এই কোশ্চেনটা 2বার পর পর করলা, হ্যাঁ 2 জন মনে হয়। তো কোনো কিছু জিনিস জেনে রাখতে কি ক্ষতি আছে তোমাদের? জেনে রাখতে তো ক্ষতি মুখস্থ নেই। করে নিব নাকি, ওটার কথা বলছিলাম আর কি। হ্যাঁ হ্যাঁ, ভাই, সেটাই কথা বলছি, কোনো জিনিস জেনে রাখতে কিন্তু ক্ষতি নেই, কিন্তু কোনো জিনিস না জেনে রাখলে ক্ষতি। সেটা পরীক্ষায় না, যদি না জেনে রাখো, না পড়লে পারবা না। তো অবশ্যই সবকিছু জেনে রাখবা। আচ্ছা, এখন আমি
অনেকের পার্সপেক্টিভের সমস্যা, কিছু করার নেই। ফিগারে যাইতেছেও ফিগারে যাইতে পারছি না। আচ্ছা, অ্যানাটমি যাদের পার্সপেক্টিভ ক্লিয়ার আছে, যারা লাইন ড্রয়িং ক্লিয়ার আছে, তাদের মনে হয় না যে আর ক্লাসটা কন্টিনিউ করার দরকার আছে। তারা তাদেরকে একটু বুঝাই দিয়ে বিষয়টা, লাইন মানে জাস্ট সিম্পল একটা বিষয়, অনেক লাইন দিয়ে অ্যানাটমি গুলো কমপ্লিট করো। আর আরেকটা বিষয় বলে দিই, ওই রেফারেন্সে যে অ্যানাটমি আছে ওখানে মিনিমাম 70 থেকে 80টা মনে হয় অ্যানাটমি আছে, মনে হয়, হয়তো বা ডাবলিং হতে পারে দুই একটা। তো ওই অ্যানাটমি গুলা কিছুগুলা আছে বক্স আকারে, আবার কিছুগুলা আছে সার্কেল আকারে। তো একটা অ্যানাটমি তুমি ট্রাই করবে এক জায়গাতে বক্স ভাবে করতে, গোল বা ওভাল সার্কেলের মাধ্যমে করতে। ওই একটা অ্যানাটমি যখন তুমি দুইভাবে করতে পারবে তখন তোমার হাতে একটা দক্ষতা চলে আসবে। আমি কি বোঝাতে পারছি? কিন্তু আমি তো যেটা যেভাবে আছে ওইভাবেই করতেছি। আচ্ছা, এটা হয়তো বা বলা হয়নি, আমার মনে নেই। তো এটা হচ্ছে যে এইভাবে করবে একটা অ্যানাটমি, সাপোজ ওই অ্যানাটমির ভিতরে কিছু বক্স হিসেবে অনেকগুলো আছে, আবার হচ্ছে এমনি সার্কেল হিসেবেও আছে। হুম 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 ওই একটা কাজই তোমাকে দুইভাবে করতে হবে খাতায়, তাহলে তোমার কি হবে, দুই দিক দিয়ে ফিগারটা আয়ত্তে হয়ে আসতেছে। তো অবশ্যই আগামীকাল মানে আগামী আমি ক্লাসে আর অ্যানাটমি দেখাবো না, আগামী ক্লাসে আমি কুইক ড্রয়িং শেখাবো। তো এটা এখনই বলে দেই, ওই যে ভাইয়াই বা ক্লাস নুক বা যে আপুই ক্লাস নুক ফুল ফিগার যদি শেখায়, সবাই কিন্তু ওই অ্যানাটমি বলো বক্স বলো সার্কেলের মাধ্যমে কিন্তু ফিগার তৈরি করে। কেউ কিন্তু ডিরেক্ট কারো ফিগার দেখা তৈরি করা দেখছো? করে নাই কিন্তু। তো অবশ্যই অ্যানাটমিটা করতে হবে। আর এই অ্যানাটমিটা কি করবে, অ্যানাটমিটা ট্রাই করবে একটা অ্যানাটমি কিছু কিছু রেফারেন্স কাজে যে পিডিএফ গুলো পাঠাইছি আমি, ওই পিডিএফ এ দেখবা ডিটেলস আছে, ডিটেলসে যাওয়ার দরকার নেই একদম। তোমরা কি করবে, তোমরা ওই একটা ফিগারই, আমি আবার বলতেছি, একটা ফিগারই বক্সের মাধ্যমে কমপ্লিট করবে, আবার সেই ফিগারটাই সাইডে ওভাল দিয়ে করবে, মানে ওভাল সার্কেল একটা, এই গোল গোল এই সার্কেল, এই গোল গোল এই সার্কেল, এগুলোর মাধ্যমে একটা এরকম চারকোনা বক্স, চারকোনা বক্স। এই বক্সের ভিতরে কিন্তু পার্সপেক্টিভ আছে, এই বক্সের ভিতরে পার্সপেক্টিভ আছে। তো একটা যেটা বক্স বক্স দিয়ে করবে, যেটা ওভাল সেটা ওভাল দিয়ে করবে। তো ওখানে 70 থেকে 80টা আছে, বাকিগুলা ওই যে ক্যাটাগরি দেওয়া আছে ওই ক্যাটাগরি pinterest.com এ সার্চ করলে চলে আসবে, লিখবে অ্যানাটমি ফিগার, চলে আসবে। বাকিগুলো নিজে নিজে ঘাটাঘাটি করে বের করে 100টা কমপ্লিট করবে। আর একটা করে অ্যানাটমি সর্বনিম্ন মানে সর্বোচ্চ 10 মিনিট সময়ের ভেতর করবে। টাইমটা মেনটেন করে শিখতে হবে এখন থেকে, 10 মিনিট। ভাই অ্যানাটমি তাড়াতাড়ি হচ্ছে, কিন্তু ওই যে এক একটা আছে চামড়া টামড়া বসাই নিয়ে ওগুলা করতে দেরি হচ্ছে। ওটার পরের বিষয়, অ্যানাটমিটা 10 মিনিটের ভেতর করবে। যারা নতুন তারা 15 মিনিট সময় নেবে, এর বেশি যাওয়া যাবে না। মানে অবশ্যই টাইমটা মাথায় রেখে কাজ করতে হবে, প্রত্যেকটা ফিগার যেন 10 থেকে 15 মিনিটের ভিতরে হয়। তো এইভাবে করো। অ্যানাটমি নিয়ে আর কারো কোনো কোশ্চেন আছে? ভাইয়া অ্যানাটমির ওই পিডিএফ যেগুলো দিয়েছেন ওখানে যে ইয়েটা আছে, মাপটা আছে, ওই মাপেই করব নাকি আপনি যে মাপ বলেছেন ওই মাপে করব? ওখানে আবার কেমন মাপ আছে? আমি ওই একটা যে পা উঠায় আছে ওইটা দেখলাম, যে হাত উপরে এরপরে পা একটা উপরে, ওইটার মাথা থেকে পা পর্যন্ত 5.5 আছে, আর হাত সহ 7.5। হাত সহ 7.5 না হাত সহ 7.5 বলতে মানে ফিগারটা কেমনে বুঝাই? আচ্ছা, একটু বাঁকানো অবস্থায় আছে। বাঁকানো থাকলেও একটা পা তো নিচে থাকে, তাই না? জি জি। মানে একটা পা তো মাটিতে না থাকলে সে ফিগারটা তো দাঁড়াইতে পারবে না, তাই না? যদি এরকমও জি। থাকে, এই যে একটা পা এইদিকে, ধরি এটা বুকটা, যদি এরকম হাত আসে, তো এইটা হাত যদি এরকম হয়, এই যে এটা হাত এদিকে, এখানে মাথা, এই যে, তাই না? একটা পা তো মাটিতে আছে, তাই না? জি। এখানে যদি ধরি পা, তো এই যে এমন যদি সিস্টেমও যদি হয়, এমন যদি সিস্টেমও হয়, টোটালি ফিগার যা হবে, টোটালি যে মাপ বলছে ওই মাপের ভিতরেই হবে। ছেলে ফিগার 7.5 8 আর মেয়ে ফিগার 7, সেটা খেলাধুলা হোক আর বসা হোক, লম্বায় মেপে বিষয়গুলো ক্যাপচার করে দিতে হবে। মাথা থেকে ঠিক পা আছে? পর্যন্ত, এই তো? হ্যাঁ হ্যাঁ, মাথা থেকে পা পর্যন্ত। এই মাথা থেকে এই পা পর্যন্ত। এখন যখন এই যে যখন ভাঁজ আছে, যেহেতু ভাঁজ আছে তখন অবশ্যই একটু শর্ট হবে। যদি স্ট্রেট থাকে তখন ওই 7.5 7ই হবে, 8ই হবে। হ্যাঁ ভাই, ও ঠিকই বলছে। এক একটা ওই যে ফিগার আছে না, একবারে অনেক হেলানো ইয়ে করা, ওগুলো বোঝা যাচ্ছে না যে কিভাবে মাপ নিব।
ওটা হচ্ছে ওই যে কিছুটা যেটা হেলানো থাকবে সেটা তো হচ্ছে তোমাকে বুঝে নিতে হবে। এখন নিজেকে যখন 7.5 8 দিয়ে ফিগার গুলো করলা, তখন একটু হেলাধুলো, তখন হেলাধুলো ফিগার গুলো তোমাকে তো একটা মাপ বুঝে নিতে হবে যে ফিগারটা যদি এত বড় হয়, এই পাটা যদি আমি এত বড় দিই তাহলে কি হবে, পাটা আমাকে এতটুকু দিতে হবে। আর এতটুকু পাটা যদি আমি এতটুকু দিই তাহলে কি হবে, এতটুকু ফিগারের, এত বড় ফিগারের পাটা যদি এতটুকু দেই, এটা তো কমন সেন্স। এই কমন সেন্সটা তো মাথায় থাকতে হবে যে এতটুকু ফিগারের এতটুকু পা দিলে এটা কেমন হচ্ছে, তার মানে এই বডির অনুযায়ী পাটা এতটুকু দিলে ভালো হবে। ঠিক আছে, আচ্ছা এখন ঠিক ক্লিয়ার? হ্যাঁ আচ্ছা, দেন এই অনুযায়ী অনেক লাইন দিবা, অ্যানাটমি করতেছো অনেক 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 লাইন। এই অ্যানাটমিটা 2টা লেয়ারে করবা। একটা লেয়ার হালকা লেয়ার, তারপর আরেকটা লেয়ার যাবা ডিটেলস। ডিটেলসটা যেন একদম সূক্ষ্ম হয়। যা করবা একটানে, যা করবা একটানে। ঠিক আছে? আচ্ছা, আর এখন আমরা যাবো। ভাইয়া কয়েকটা অ্যানাটমিতে চামড়ার যে প্রলেপ ওইটা দিয়া, তাইলে আমরা ওইটা করব না, জাস্ট বক্স আর রাউন্ডার ওইটাই করব আপাতত। বক্স ডিটেলস করা যাওয়ার দরকার নেই, আগে ওই অ্যানাটমিটাই করো। অনেকে দেখবে, অনেক ফিগার দেখবে মুখ টুক দেওয়া আছে, ওগুলো যাওয়ার দরকার নেই। যেগুলো তোমাকে শেখানো হয়নি সেগুলো তো পারবা না, তো সেগুলো করেই তুমি সময় নষ্ট করার দরকার আছে? আচ্ছা, এখন তোমরা যারা অ্যানাটমি বা যাদের পার্সপেক্টিভ ক্লিয়ার টোটালি, তো তারা টোটালি হচ্ছে যে আপাতত পার্সপেক্টিভ বা লাইন ড্রয়িং এর সমস্যা না থাকলে তোমরা আপাতত কাজ করতে পারো। তোমরা আপাতত অ্যানাটমির কাজ প্র্যাকটিস করতে পারো। এখানে বাকি মানে ক্লাসটা তোমরা না করলে তোমাদের সমস্যা নেই। আচ্ছা, এখন আমরা আসি আবার ওই ঘোরায় ফিরায় লাইন ড্রয়িং এ, সরি পার্সপেক্টিভ। পার্সপেক্টিভ অনেকের সমস্যাগুলা আসলে যাদের হচ্ছে, যেমন তার মধ্যে সানজিদা একজন। সানজিদা ক্লাসে আছো? সানজিদা ক্লাসে আছো? নাই। সানজিদা বাদে আর কার কার পার্সপেক্টিভ জি সমস্যা ভাই হচ্ছে? বলেন, ভাই বলেন, আমি আছি এখন। আচ্ছা, পার্সপেক্টিভ কি সমস্যা হচ্ছে, পার্সপেক্টিভটা বুঝতেছো না কেন বলো তো? নাকি আমি বোঝাতে পারতেছি না, নাকি তুমি বুঝতেছো না, আসলে সমস্যাটা কোথায়? আমার সমস্যা হচ্ছে আপনি যখন বুঝান তখন আমি বুঝি, কিন্তু আমি যখন করতে যাই তখন আমি নিচে মানে পার দিয়ে ওইখানে অনেক সমস্যা হয়। আচ্ছা, বাকিরা যাদের পার্সপেক্টিভ হচ্ছে না, কাজ পাঠাচ্ছে না, আমি বলতেছি হচ্ছে না, তারা কি ভাইয়া ক্লাসে আছে? আমার হচ্ছে টেবিলে পাগুলা প্রবলেম। ভাই আমারও টেবিলের পাও দিয়ে হয় না, মানে আমি ওই যে চেয়ারে পা তিনটা ঠিক পাও আছে, চারটা এবার পাও একসাথে হচ্ছে মিলে না, টেবিলে ওই টেবিলটা জায়গাটা কিন্তু হয় মুরগি না। নাকি। চুপ করো, চুপ করো। এখানে কাজে আসবে এখন, বারবার আট করা তো সম্ভব না। আচ্ছা, এই একটা ছোট্ট একটা জিনিস, এটা মনে হয় আজকে 10 দিন থেকে বোঝাচ্ছি, মানে আমারও মাথাটা শেষ বুঝাইতে বুঝাইতে। এই যে ভাইয়া এই আমার পা, চেয়ারটা ঠিক আছে, টেবিলটা হচ্ছে না। ওই চেয়ার টেবিল একই রে ভাই, ওই মেন খেলাটা হচ্ছে এই পায়ে, মেন খেলাটা হচ্ছে এই পায়ে। একই, সব জিনিস একই, একটা জিনিস পাইলে সবই পাবা, আর একটা যদি না পাও তাহলে একটাও পাবা না, সবই এক। ভাইয়া পার্সপেক্টিভটা একটু শুরু থেকে আরেকবার একটু শর্টে এক্সপ্লেন করে দেন। আচ্ছা হ্যাঁ, নতুন কয়েকজন আছো, একটু পার্সপেক্টিভটা শর্টে এক্সপ্লেন করে দিই। হ্যাঁ, দেখা যাচ্ছে না কিছু। এখন দেখা যায়? না ভাইয়া, গুলা গুলা খোলা বেশি হলে গুলা তো গুলা। কিছু করার আপনি নাই, তো ডাটা গাড়ি চালাচ্ছি। চালান ভাইয়া। এখন 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 হ্যাঁ দেখা ভাইয়া যাচ্ছে। বুঝা যায়। এইটা আচ্ছা, আপনি দেখেন, সেই সময় বুঝে কিন্তু নিজে করতে গেলে কোনোভাবে হয় না। ওই যে কয়টা ছবি পাঠাইছি, আর নিজে ট্রাই করছি কিনা 10-20 উপরে পেজ নষ্ট হয়ে গেছে, তাও হয় না। আমার কিভাবে হচ্ছে? আমি কি মানে আমি কি মানুষ? আমি তো মানুষ, তুমিও তো মানুষ। আচ্ছা, এই যে এটা বসার জায়গা যে আমি করলাম, এখানে এটা বসার জায়গা, এখানে এটা বসার জায়গা, এখানে এটা বসার জায়গা, মেইন পয়েন্ট গুলো এই গোল এই গোল দিচ্ছে, এগুলো মেইন এই পয়েন্ট। দাগটাই দেখতে পাচ্ছি না। আপনি যদি এই দুইটা 4টা দাগে গোল দিলেন, এই দাগটা আসলে কি সোজাসুজি দেবো নাকি দাগটা একটু শোয়াই দেবো? তুমি টেবিল যেভাবে বানাবা, তোমার টেবিল যেভাবে তুলতে চাও তুমি সেভাবে বানাবা, তাতে শোয়ায় দাও না বসায় দাও সেটা তোমার ব্যাপার।
তুমি টেবিলটা ভাইয়া যেভাবে এটা যদি আচ্ছা এটা যদি সোজা দিই তাহলে কি হবে ভাইয়া? আবার ওটা পাগলের মতো কোশ্চেন করো। তোমাকে তো বলতেছি এটা কোনো মুখস্থ বিদ্যা না। তুমি যদি টেবিলটা আমি এমন রাখছি, তাহলে টেবিলটা এখন এমন আছে। টেবিলটা যদি আমি সোজা ভাবে বানি, তাহলে সোজা হবে। এই টেবিলের এই যে এইটা অংশ, এই যে টেবিলের 4টা অংশ বের হলো। টেবিলের এরকম 4টা অংশ বের করলে কি নিচের পাগুলো তখন আর দেখা যাবে? নিচের পাগুলো তখন কি দেখা যাবে আর? না টেবিলে যদি আমি বেঁকাই দিই, টেবিলে যদি আমি বেঁকাই দিই, এইভাবে যদি একটু বেঁকাই দিই, এই যে এভাবে যদি বেঁকাই দিই, এভাবে যদি বেঁকাই দিই, এখন যদি আমি ডার্ক করি, এখন আমি টেবিলটা পায়াটা বলে দেখা দেবো। এই যে পায়া, এই যে পায়া, এই যে পায়া, এই পায়াটা এখানে আছে, যেটা দেখা যাচ্ছে না। এই যে টেবিল তুমি যেদিকে চাও সেদিকে আনতে পারো, কিন্তু লাইন হবে দুইটা দুইটা করে। এই যে একটা যাবে এই সোজা, একটা যাবে এই সোজা। যেদিকেই দেও না কেন, তোমার এটা দেখতে যেদিক হবে সেদিকেই পার্সপেক্টিভটা বোঝাতে হবে। বিষয়টা হচ্ছে এমন। এটা কোনো মুখস্থ বিদ্যা না। পার্সপেক্টিভটা কি আমি আবারও বলি। এই যে এই দুটা লাইন যেভাবে গেল, এই দুটা লাইন এক গতিতে যাবে, এক গতিতে যাবে। আচ্ছা, নতুন যেটা ব্যাচ আছে ডিইউ ডিইউ 4 ব্যাচ মনে হয়। 4 ব্যাচের এখানে কয়জন আছো তোমরা? আমি তোমার নাম? হ্যালো। বিক্রম ভাইয়া, আমি বিক্রম। আচ্ছা, আর কেউ আছো ডিইউ 4 ব্যাচের? ডিইউ 4 ব্যাচের ভাইয়া কেউ নাই? ভাইয়া আমি তো শুধু ডিউর জন্য ভর্তি হয়েছি, আপনি তো আমাকে ডিউর কোনো আলাদা ব্যাচে অ্যাড করেননি গ্রুপে। তুমি তাহলে কোন গ্রুপ থেকে ক্লাস করতেছো? তোমার গ্রুপের নাম বলো। ভাইয়া আমার গ্রুপের নাম হচ্ছে, ও হ্যাঁ ভাইয়া, হ্যাঁ ঠিক আছে ভাই, আমার তো 2, কিন্তু এগুলো হচ্ছে আমি তো অনেক, আমাকে ও আমাকে কিন্তু অ্যাড আমি তো করতে অনেক, ভাইয়া ব্যাচ আমি লাগতো। লাস্টে যে একটা ক্লাস করছি, তো আগের ক্লাসগুলো তো পাইনি ওই জন্য। আচ্ছা, ডিইউ 2 ব্যাচ তুমি একটা ক্লাস কেন করছো? ডিইউ 2 ব্যাচের গ্রুপের স্টুডেন্টরা মানে কি এর আগে আপনার কোনো ক্লাস? ক্লাস একটা করছি, আপনার ক্লাস শুধু এর আগে একটা করছি। আচ্ছা, তাহলে তুমি ভাইয়া ক্লাস আমাকে মিস অ্যাড দিছো। দিয়েছেন, আমাকে ওয়ানে অ্যাড দিয়েছেন। তোমাকে কি অ্যাড দিছে কিসে? ওয়ানে অ্যাড দিয়েছেন। জোরে কথা বলো। 1 নম্বর ব্যাচে অ্যাড দিয়েছেন। তোমার কোনো কথা বোঝা যায় না। হ্যালো। আচ্ছা ভাইয়া, আমি স্পিকারে বলতেছি। হ্যালো। হ্যাঁ ভাইয়া, আমাকে 1 নম্বর ব্যাচে অ্যাড দিয়েছেন। তুমি কি তোমার নামটা কি? ভাইয়া বিক্রম। বিক্রম, হ্যাঁ তুমি তোমার মতো করে ক্লাস করো। তোমাকে বেশি কথা বলতে হবে না। তুমি যেভাবে আছো না কেন, তুমি এক ব্যাচ মানে তুমি ফুল ব্যাচে ভর্তি আছো, টোটালি 4 মাসের হ্যাঁ কোর্সে। ভাইয়া। আচ্ছা, ভাইয়া এই 5 মিনিট টেবিলটা তাহলে মেন হলো যে কোনো ভাবে করলে নিজের মুখস্থ বিদ্যা না, যে কোনো ভাবে করলেই হবে, কিন্তু ওই যাতে মানে কিভাবে বলবো বুঝতেছি গতিগুলা না ঠিক। এই গতিগুলো মিল রাখতে হবে। এই যে টেবিলটা এখন আমি দেখতেছি এইদিকে আছে একটা, আর এইদিকে আছে। তো পার্সপেক্টিভ কি? এই দুই সাইডের যে কোণটা আছে, এই দুই সাইডের যে বিষয়গুলো আছে, এই দুই সাইডের বিষয়গুলো তোমাকে বুঝতে হবে। যে টেবিলটা যদি এইদিকে হচ্ছে, টেবিলটা যদি আমার টেবিল যদি এই দিক বড় হয়, এই দিক যদি হয় এমন হয়, তো এখানে পার্সপেক্টিভ কোনটা? এই যে এইটা আর এইটা সমান গতিতে গেছে, তার মানে পার্সপেক্টিভ। আবার এইটা আর এইটা সমান গতিতে, এই যে এইটা এটা সমান গতিতে গেছে, পার্সপেক্টিভ। মানে এটা যদি 2 ধরি, এটাও 2, এটা 1, এটাও 1। এই 1 1 এক গতিতে গেছে, 2 2 2 এক গতিতে, 2 2 মানে এক গতিতে গেছে। তো এইটাই হচ্ছে মিল রাখাটা হচ্ছে পার্সপেক্টিভ। মানে একটা টেবিলের যদি আমি দুইটা যদি এইভাবে রাখছি, এই দুইটা যদি আমি এমন করি, এর সাথে যদি মিল না রাখি, যদি এমন করে দিই, তাহলে কি এটাকে টেবিল টেবিল মনে হবে? টেবিলটা কি ভালো লাগবে এটা কি? হ্যাঁ, না বলো। না হ্যাঁ, না ভাইয়া। তাহলে এই যে দুইয়ের সাথে দুই মিল রাখছি, এই জন্য টেবিলটা পার্সপেক্টিভ। এইটাই হচ্ছে পার্সপেক্টিভ। মানে বুঝছি। এই যে গতিগুলো যেভাবে যাচ্ছে, সে গতিগুলো সেভাবে গিয়ে পার্সপেক্টিভটা মিল রাখতে হবে। এখন এখন এটাকে যদি আমি চ্যাপ্টা করে ছোট যদি করি, আরো ছোট যদি করি, তার মানে এটা 1, এটা 1, এটা 2, এটাও 2। মানে এই 2 2 মিল রাখছি দেখে তো টেবিলটা এমন সুন্দর লাগতেছে। এখন এই দুইটা যদি আমি এইভাবে মিলাই, এটার সাথে যদি না দিই, যদি এইভাবে মিলাই, এটা কি টেবিল হইলো? টেবিলের মাপ হইলো? এটা মাপ হইলো না। তো এটা যে গতিতে গেছে,
এই 2 যে গতিতে গেছে এই 2ও সেই গতিতে যাবে। আবার এই 1 যে গতিতে গেছে এই 1ও সেই গতিতে যাবে। তাহলে এই গতিগুলো যখন মিল থাকবে তখনই পার্সপেক্টিভ মিল হবে, তখন এটা কি বলে পার্সপেক্টিভ। এটাকে যদি আমরা প্রয়োগ করি তখন কি হবে, এই যে এটা যেভাবে গেছে ধরলাম এটার নাম 1, এটার নাম এক এটার নাম 1, এটার নাম 2, এটার নাম 2। তাহলে এই যে 1 যেভাবে গেছে এই 1 যেভাবে গেছে নিচেরটা ওইভাবে যাবে, নিচেরটা এইভাবে যায়, এখানে কি বের হবে, কথা তো এইটা না, নিচেরটা এটাতে গেল এইভাবে, এটাতে কি বের হবে, এটাতে পায়াগুলো বের হবে, পায়ার এই যে এক সাইডটা বের হবে। এই যে যদি এখান থেকে যদি আমি এটা নামাই, ধরলাম এখান থেকে এটা, তো এই দিকে তো পায়াটা তো ডাবল হয় তাই না, দেখতে তো ডাবল হয়। তো এই যে একের সাথে এই যে হ্যাঁ এটাও একটু যে এক, ঘোলা ঘোলা দেখাচ্ছে। পায়ের প্রথম দাগটা দেখছেন সেটা বুঝেছি, দ্বিতীয়টা আর বুঝিনি, দ্বিতীয়টা ঘোলা ঘোলা হয়ে গেছে। আচ্ছা বাকিরা সবাই দেখতে পারতেছো? জি ভাইয়া। তোমার নেটের সমস্যা তাহলে। আচ্ছা তাহলে এই যে একটা যেভাবে নিয়ে গেছি এই একটাও সেভাবে নিয়ে যাই আমি এইখানে, এইখানে কোনটা পাইলাম, মানে এই সাইডটা কেমন হবে, টেবিলের শুধু পায়ের এই সাইডটা বের হলো, এখনো কিন্তু এই সাইডটা বাকি আছে, মানে এই যে এই সাইডটা থাকে কিন্তু এরকম কিন্তু থাকে চারটা দিক, কিন্তু দেখা যায় কিন্তু 2 দিক সব সময়, 4 দিক কিন্তু দেখা যায় না, কিন্তু বোঝাতে হয় যে 4 দিকই আছে। তো এটাকে যখন আমি ডাবলিং যখন করবো, এটাকে যখন ডাবলিং করবো, সানজিদা দেখতেছো ক্লাস? জি ভাইয়া দেখি। যখন ডাবলিং করতে যাবো এখান থেকে যখন আমি নিচে যখন আমি নামাবো আবার, এই যে এই লাইনটা, এই যে এটাও হচ্ছে 1, এই উপরেরটা হচ্ছে 1, এই দুটা দিয়ে আমি কি পাইলাম, একটা গতি বের করতে পারলাম। আবার যদি আমি এটাকে যদি নামাই, এখান থেকে যদি এটাকে নামাই আমি, আবার এই যে কি করবো, এটা তো শেষ সীমানা তাই না, এখান থেকে এই যে এইটা যেভাবে গেছে এই 2 যেভাবে গেছে এই যে এই 2ও সেভাবে যাবে, এটাও 2, এটাও 2, এটা যেভাবে গেছে অনেকে কি করে, এটা যেভাবে গেছে এটা দাও আরেক ভাবে, তাহলে কি হইলো, ওই যে ফার্স্টে যে বুঝাইলাম যে এরকমটা এরকমটা আছে, যদি এটা 1 হয় এটা 1, এটা 2, এটা 2, কারণ এই 2 2 যদি মিল না রাখে যদি এমন করে তাহলে টেবিল ভালো হবে না। তো অতএব এটা যেমন আছে এটাও তেমন করতে হবে, এই 2 2 মিল রাখতে হবে, মিল রেখে লাইনটা টানতে হবে, ইজি একটা বিষয়। লাইনটা টেনে যখন এটা ধরুন এসে নামাই দিলাম, এই যে এইদিকে আমি পায়াটা পায়া গেলাম, কিরকম পায়াটা দেখতে কতটা বেঁকা হবে, এই বেঁকাটা পাইলাম। এই বেঁকাটা আমি কিভাবে পাইলাম, এই বেঁকাটা এই লাইনটার সাথে পাইলাম। এই লাইনটা কোথা থেকে আসলো, এই লাইনটা এই 2 যেভাবে আছে এইভাবে 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 বের হলো, এই যে বেঁকাটা, এই বেঁকাটায় যা করো এরকম, এটা কি হলো, এটা কি পা হইলো না একটা গরুর পা হইলো, তো গরুরও তো পা মনে হয় না এটা আমার, এটা হবে এমন এটা হবে এমন, মানে এটা বোঝাতে বোঝাতে আমি পাগল হয়ে গেলাম, এমন হবে। এখন এই যে সুন্দরভাবে 2টা কোণা পায়ে গেলাম, একটা এতটুকু একটা এতটুকু, সেম এই লাইনটা যেভাবে গেছে এখান থেকে একটা লাইন যদি নেমে আনি পায়ের, এই যে সেম এটা যেমন এটা তেমন, এই যে একের মাধ্যমে এই যে একটা যেমন এইটাও তো 1, এটাও তো 1, এই একের মাধ্যমে আমি নিচেরটা পাইলাম। এখন এই যে ডাবলিং করছি, এটা যদি ডাবলিং করি আমি, এই যে ডাবলিংটা এখান থেকে শুরু হবে, এখান থেকে যেহেতু শেষ অংশ, তাহলে এখান থেকে ডাবলিংটা হবে আবার এখান থেকে, এটা যেভাবে গেছে মানে এটার সাথে মিল রেখে এটা ডাবলিং করলাম আমি। তারপর হচ্ছে কি এই যে 1 যেভাবে গেল এই একের সাথে মিল রেখে একের সাথে মিল রেখে আমি একের সাথে মিল রেখে এদিকে লম্বাটা টানলাম আমি, এই যে লম্বাটা টানলাম আমি একের সাথে মিল রেখে। আবার এটাকে যদি ডাবলিং করি আমি, এটাকে যদি আমি ডাবলিং করি তাহলে একটু ব্যাকা হবে, হাত দিয়ে করতেছি একটু ব্যাকা হবে, এই ডাবলিং করলাম। তারপরে আমি কি বললাম, এই যে এখান থেকে কোনটা পেয়ে গেলাম, তাহলে এই যে ব্যাকাটা আমার এরকম ভাই হইলো। এই মাঝ বরাবর দাগটা দিলাম কি, ওই যে ওই পাশের পায়টা বের করার জন্য। 2টা পা, পেছনে 2টা পা বের করার জন্য, পেছনে 2টা বের করার জন্য, এই সহজ জিনিস বোঝো না, এই যে এই যে এই যে এই যে এটাকে যদি ডাবলিং করি, এটা যদি ডাবলিং করি, এই 4টা পা এখানে বের হইলো না, 4টা পায়ে 4টা মাথা বের হইলো না, 4টা পায়ের কি 4টা কোণা হ্যাঁ বের হয়নি, বের হয়েছে কি হয়নি, বুঝছি। তো এই সহজ জিনিসটা হ্যাঁ বুঝতেছো না, এই সহজ জিনিসটা এখানে নিচে করতেছি, এই যে নিচে সহজ জিনিসটা করতেছি, যে এখান থেকে আমি এটা টানলাম, এই যে এটা যেভাবে গেছে এটাও সেভাবে দিলাম, এই পাশ দিয়েও সেভাবে দিলাম, এই পাশ দিয়েও সেভাবে দিলাম, এই পাশ দিয়ে সেভাবে দিলাম, এই যে এখানে এখানে 4টা হয়েছে এইটাই আমি এখানে করলাম, এই যে 1, এই যে 2, এই যে 1, এই যে এখানে আমি ডাবলিং করলাম, ডাবলিং করলাম, এই যে এখানে ডাবলিং করলাম, এই যে এখানে ডাবলিং করলাম, এই যে ইজিলি ভাবে একটা পা, এইটা পা, এই যে এইটা, এই যে এইটা পা, এই যে এইটা, এই যে এখানে আমি এইটা কোণা পেয়ে গেলাম, এইটা টেনে এই যে 2 এর সাথে 2 যেটা 2, এই যে 2 যেটা 2 এর সাথে এইটা টেনে আমি এই যে এইটা পেয়ে গেলাম, এই সাইডটা পেয়ে গেলাম, মানে পায়ের এই কোণাটা পেয়ে গেলাম।
এই কোণাগুলো মিলাইতে পারো না কেন? একটা একটা এরকম হবে, একটা এরকম হবে। ধরি 4টা পা যদি হয়, 4টা পা কেমন হবে? এরকম একটা, এরকম একটা, এই। আবার এখানে একটা, এখানে একটা, এই। আবার এখানে একটা, এখানে একটা, এই। আবার এখানে একটা, এখানে একটা, এই। 4টা পা যদি একভাবে না থাকে, 4টা পা যদি এইভাবে না দিয়ে, 4টা পা যদি একটা যদি এখানে দেই, একটা যদি এখানে দেই, একটা যদি এখানে দেই, একটা যদি এখানে দিই, তাহলে কি এইটা কি টেবিল হইলো? এটা কি টেবিল হলো? 4টা পা একসাথে থাকবে। কোনটা টেবিল? 4টা পা তো একসাথে থাকবে, তাই না? এটার সাথে এটা মিল থাকবে, এটার সাথে এটা মিল থাকবে, এটার সাথে এটা মিল থাকবে, এটার সাথে এটা মিল থাকবে। তারপরে তো 4 কোণা ভাবে টেবিলটা হবে, তাই কি নয়? বুঝছি ভাইয়া। রেসপন্সই করো না কেউ। দেন এখানে যেমন এই ডাবলিং করলাম, এখানে ডাবলিং করলাম, এখানে যেমন এই যে এটা পা, এই যে এটা, এই যে এই কোণাটা পাইলাম, এটা পা, এই যে এটা, এই সেম এই যে এটা পা, এই যে এখানে পাইলাম। তার মানে এখান থেকে যদি আমি আনতে যাই, মিলাইতে যাই, তাহলে এখানে আসছে, তাহলে এটাকে আমাকে আরো চাপাই দিতে হচ্ছে, চাপাই দিয়ে জিনিসটাকে মিল করতে হচ্ছে। তো এই যে এখানে 4টা পা, এটা, আচ্ছা এখানে 4টা পা, এই যে এখানে। এখন কি 4টা পা বের করতে কারো অসুবিধা হবে? আমি যদি এটাকে যদি আচ্ছা একদিন দেখো তো ক্লাসে কতজন আছে? 17 জন। পার্সপেক্টিভের সমস্যা, বাপ রে বাপ। ভাইয়া টেবিলটা বুঝছি, একটু চেয়ারটা দেখা দেবেন? তার মানে তুমি চেয়ার, তার মানে তুমি টেবিলও বুঝো নাই। যদি তুমি টেবিল বুঝে থাকো, তুমি চেয়ারও টেবিল বুঝবা। বুঝছি। না না, তুমি টেবিলও বুঝো নাই। টেবিল বুঝলে চেয়ারও তুমি বুঝো। চুপচাপ থাকো, যা শেখাই তা দেখো। এই যে টেবিলটা যদি আমি এইভাবে টানি দুইটা, তখন যদি আমি এটা বেঁকাই দিই, এই যে কি হইলো? আমি এখন ভাই আর একটু ডার্ক করে দেন। আমি তো এরকম একটা শেপ পাইলাম, তাই না? আচ্ছা এখানে 4টা কোণা বের হচ্ছে না, ওয়েট আমি 4টা কোণা বের করি। আজকের পর আর পার্সপেক্টিভ বোঝাবো না, হাইড করে দিয়ে অন্য কাজে যাবো, আর সময় নেই, নাহলে হবে না। ফিগার শিখতে হবে তোমাদেরকেও। আচ্ছা আমি যদি 4টা কোণা বের করি, এইদিকে একটা, এইদিকে একটা, ভাইয়া এই যে যে 4টা কোণা দেবো, এটা এই 4টা কোণা কি সূক্ষ্ম দাগ দেবো নাকি ওই যে একটু মোটা দাগ দেবো? সবই সূক্ষ্ম। এই যে আমি অনেক লাইন টানলাম, লাইন, এই যে এখন আমি এটা শেপ পাইলাম, আমি শেপটাকে যদি ডার্ক করি, এই যে একটা, এই যে একটা, এই যে একটা, এই যে একটা। এখন আমি কি করবো? পা বের করবো। তো অনেকে দেখি এই পাটা বের করার সময় এইখান থেকে লাইন টানে শেষ করে দাও, এইখান থেকে। মানে তোমার হাতে এত জড়তা ভাই, এইদিকে টানতে গেলেও তোমার টাকা খরচ হচ্ছে, এটা করা যাবে না। এটা লাইনটা টানতে গেলেও এই যে এক টানে, এই যে পা গুলা সব তো নিচে নামছে, তাই না? তো একটা পা যেভাবে নামবে, বাকি পা গুলাও সেভাবে নামবে, এক গতিতে। মানে একটা পা আমি যদি দিই এইভাবে, আরেকটা পা যদি আমি এই দিকে দিই, তাহলে কি হবে? রেসপন্স করো না কেন? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা বাকিরা রেসপন্স করে না কেন? তো আমিও চুপ থাকি, দেখি যে ওটা রেসপন্স করে না কেন, কাহিনী কি? আমি কি পাগল খালি বোঝাই যাবো, তোমরা কোনো রেসপন্স করবে না? না ভাই আপনি বলেন। দেখতেছি তো ভাইয়া। তো তোমরা বুঝলা না না বুঝলা, তাহলে তুমি এইভাবে দেখতে থাকলে তো বুঝবা না, কিছু তো রেসপন্স করতে হবে যে তুমি বুঝতেছো কি না বুঝতেছো। খালি দেখলেই হবে?
আচ্ছা ভাইয়া, করবো, এখন করান। এই একটা পা যেভাবে নামবে এই পাটাও সেম ভাবে নামবে। যদি এইটা পা আমি এইভাবে নামাই আর এইটা পা যদি আমি এইদিকে দিই তাহলে কি হইলো? এটা কি মানে মিললো যে একটা পা নিচে একটা পা? এটা কিন্তু মানুষ না যে পা, আর একটা পা এইদিকে একটা পা আকাশে, একটা পা মাটিতে একটা পা আকাশে। এটা কি কোনো সাবজেক্টের কাজ? এটা তো মানুষের বা জন্তুর হতে পারে, এটা তো কোনো সাবজেক্ট, স্টিলের সাবজেক্টের টেবিল চেয়ারের তো কাজ না। তো এইটা যেভাবে নামছে এটাও সেম হবে। এখন আমি যদি এটা যদি এইদিকে দেই তাহলে সবগুলো এইদিকেই হবে, তখন জিনিসটা মিলবে। যেহেতু এদিকে নামাচ্ছি, এদিকে নামাইলাম, এটাও এদিকে নামাইলাম, অনেক লাইন দিলাম। সেম আচ্ছা ভাইয়া, এটা অনেক লাইন আপনি যে দিলাম। কি আমি যে কি যে আপনি যে 2 নাম্বার যে দাগটা দিছেন না, এই যে সোজা, এইটা হ্যাঁ এটা, না এই যে লম্বাটা লম্বাটা, এইটা হ্যাঁ এটা দিছেন। আর ওই যে 3 নাম্বার একটা আছে না, এটার ওয়েট উপরে, ওয়েট 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 এই যে আমি এটাকে 1 ধরি, হ্যাঁ এটাকে এটা 2 ধরি, এটাকে 3 ধরি, এটাকে 4 ধরি, কোনটা এখন? আপনি ওই যে 3 নাম্বার যেটার পাশে, হ্যাঁ এটা হ্যাঁ এটা, এই যে লম্বা দাগ দিছেন। আর ওই যে 1 নাম্বারের যে বাম পাশে, 1 এটা নাম্বারের, এটা হ্যাঁ এটা, এই যে হ্যাঁ, যখন আপনি 2টা একই সাথে দিছেন, তো যখন আচ্ছা এই সমস্যা নেই, যখন কাজ করতে যাই তখন এই একের আসলে 3 এর দাগটা সেম হয়ে যায়, তখন তখন তো লাইনই মিলে না। সেম হয়ে যায়। এই যে আমি ফার্স্টে যখন আমি করলাম আমারও তো তুমি যদি এখন এরকম করে তুমি আচ্ছা এই যে টেবিলটা যদি অর্ধেক করো তাহলে এই যে ফার্স্ট টেবিল আমি হয়েছিল আমার এমন, টেবিলটা যদি তুমি এরকম করো তাহলে এই কোণা এক হয়ে যাচ্ছে। যদি কোণা যদি মিল দেখো তাহলে তো এক হবেই। তো এই যে যখন টেবিলটা যদি বড় করলাম আমি, এটা তোমাকে এটা তো চোখের মাপ, তখন এই দূরত্ব তখন এটা আলাদা হইলো। ফার্স্টে আমি মিশাইলাম পিছনে, ফার্স্টে তো আমারও এক হয়ে গেছিল ওই জন্য মিশাইলাম আমি। দুটোর দূরত্ব আমি বের করলাম, তারপর দুটোর দূরত্ব আলাদা হইলো। বুঝতে পারছি? হ্যাঁ ফার্স্টে যে হ্যাঁ আমি একবার করে মিশাইলাম, কেন মিশাইছিলাম বলো দেখি? ওই আমারও ওই সেম যে সমস্যা হয়েছিল যে যে হ্যাঁ হ্যাঁ এই দাগটা জায়গায় একসাথে হয়ে যাচ্ছিল, এখন আমি চাপাই দিলাম আবার, মানে এটা তো আমার যেভাবে আমি করবো সেভাবে হবে, ওইভাবে চাপাই দিয়ে করতে হবে। তখন এটা আলাদা বের হবে। মানে এইটাকে যদি আমি এখান থেকে এইখান থেকে যদি আমি টেবিলটা আনি, যদি এখান থেকে লাইনটা যদি দেই, এতটুকু যদি টেবিলটা লাগি, তখন তো এইটা কোনো একসাথে হয়ে যাচ্ছে, যাচ্ছে না? এটাকে যদি এতটুকু টেবিল রাখি এই যে, তাহলে তো এই কোণা আর এই কোণা তো একই হয়ে যাচ্ছে, তখন তো নামাইলে একসাথে হয়ে যাবে, তখন তো এলোমেলো হয়ে যাবে। আর আমি যখন বাড়াই দিলাম তখন তো একটু বড় হয়ে গেল। ক্লিয়ার এখন? হ্যাঁ ক্লিয়ার। হ্যাঁ হ্যাঁ ভাইয়া হ্যাঁ ক্লিয়ার। এটা নামাইলাম, এখন আমি এইদিকে নামাইলাম, এই যে 4টা পা একসাথে নামাইলাম। এটা তো মানুষ না যে পা গুলা ভাঁজ হবে, 4টা পা সমান ভাবে নামবে। তো এখন নামাইলাম, ক্লিয়ার না? তো এখন আমি কি করব, আমাকে নিচের ভাঁজগুলা বের করতে হবে। মানে আমি যদি বক্স করি, আচ্ছা বক্সে আমরা আবার যাই, এই যে এটা যেভাবে গেছে 2 যেভাবে গেছে এই 2ও সেভাবে দিতে হবে। অনেকে কি করো দেখি, এরকমটা করছো, এটা দেখি একটু বেঁকায় দাও, এইভাবে বেঁকায় দাও, তাহলে তো হবে না ভাই। সেম এটা যতটুকু থাকতেছে এটা ততটুকু থাকবে। এই যে আমি যদি একসাথে টানি, আমার হাত কি সোজা না? দেখো তো, আমিও তো এই যে আমারও বেঁকা হয়েছে, এই যে দেখো, এই যে এখন আমি যদি মাপি 1, এই যে 2, দেখো মোটামুটি সমান। তার মানে কি? তার মানে এমনটা হচ্ছে, তার মানে এই যে এখানে একটা দাগ আমি গোল দিলাম, ধরলাম এখানে একটা, আর এই যে এখানে একটা, তাহলে আমি কি পাইলাম? টেবিলের এক সাইড পাইলাম, মানে এইটা মিললো, পার্সপেক্টিভটা মিললো, এই পার্সপেক্টিভটা পুরোটা মিলে গেল। এখন যদি আমি এটাকে যদি স্কেল দিয়ে আমি বোঝাই, আমার মাথা শেষ হয়ে যাচ্ছে মিলে। স্কেলটা কই? স্কেল আচ্ছা স্কেল নাই, কিছু করার নাই। এই যে এখন এখান থেকে যদি আমি পাটা টানি, এই যে এই সাইডটা পাইলাম, এইটা কিভাবে পাইলাম? এইটা আর এটা তো সমান তাই না? এই যে এইটা আর এটা কিভাবে পাইলাম? এটা এই যে এই লাইনটা টেনে, এই লাইনটা কোথা থেকে আসলো? এটার মতো করে আসলো, ওই যে 2 যেমন এটাও 2, পুরো লাইনটা এটাও 2, 2টা টেনে টেবিলের এই সাইড পাইলাম। এই সাইড পাওয়া হওয়ার পর তারপর এই সাইড পাইতে হবে এটা, আবার এটারও এই সাইড পাইতে হবে। এটার এই সাইড মানে এই যে এইটা, আর এটার এই সাইড মানে এই যে এইটা, তাই না? এটা যদি আমি ডাবলিং করি এখন, এই যে
এই 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 যে আমি টেবিলটা কি এই বসার জায়গাটা সুন্দর হয় না? দেখো তো, দেখো অনেকের করো কি একটা দাও এখানে, আরে ভাই আরেকটা এখানে না দিয়ে আরেকটা দাও এইখানে। এটা ফির কেমন টেবিল ভাই? এটা সমান টেবিলে বসার জায়গা বেঁকা, আর এটা তো সমান। যখন সোজা হবে, টেবিল যখন সোজা হবে তখন হইতে পারে সমান। ওটা সোজা টেবিলটা তো আমার বেঁকা, তার মানে এটা সামনে আছে, এটা পিছনে আছে, এটা দূরে আছে। সোজা মাপতে যাই তাহলে দেখো কত ডিফারেন্স। একটা টেবিলের মাথা এখানে, একটা টেবিলের এখানে মাথা। কেন? মানে একটা কোণা এখানে, একটা কোণা এখানে, একটা কোণা কত দূরে, তাহলে তো মিলবে না? তাহলে এটা যদি আমি এতটুকু মাপি, এটা কতটুকু? এটাও কি সেম হইলো না? সেম হয়েছে কি হয়নি? তাহলে এটা কিভাবে হইলো? এটা তো ইজি একটা বিষয়। এই দুই যেভাবে গেল, এই দুইটাও সেভাবে আমি দিলাম, দিয়ে এইটা পাইলাম। এখন কি ক্লিয়ার? জি ভাইয়া বুঝছি। এইটুকু ক্লিয়ার? আচ্ছা দেন এই সেম ভাবে এটা যেভাবে গেল সেম ভাবে এই তিনটাও সেভাবে যাবে। কিভাবে যাবে? আপনি কি টেবিল দেখাইছেন না? এরকম ভাবে দেখান নাই। আগে আগে ওই পাশের আগে কাজ করছেন, এই পাশে তো করেননি। মাথাটা পুরো শেষ করে দিলা তুমি। আর্টে কোনো বাধ্যবাধকতা নাই, যেদিক দিয়ে পাও সেদিক দিয়ে শুরু করতে পারো ভাই। এদিক দিয়েও শুরু করা যাবে, এদিক দিয়েও শুরু করা যাবে। এটা কোনো মুখস্থ বিদ্যা না। ক্লিয়ার? বুঝছি। আচ্ছা এটা যেভাবে গেল, এই যে এটা যেভাবে গেছে তিন যেভাবে গেছে, এই তিনের গতিতে আবার সেম ভাবে আমাকে এই লাইন দিয়ে, যেহেতু এটা শেষ সীমানা, এখান থেকে আমাকে এটা টানতে হচ্ছে। এই যে এখন আমি যদি এটার থেকে এটা যদি একটু বেঁকা দিই তাহলে তো হবে না। এটা যেভাবে গেছে, এই লাইনটা যেভাবে গেছে, এই লাইনটাও সেভাবে যাবে। অনেক লাইন দেওয়ার পরে আমি একটা লাইন পাইলাম। এখন আমি এটাকে টেনে নিব। যদি আমি এখন বলি যে এইটা এইটা লাইনটা টেনে নেই, এই যে তাহলে আমি এটা শেপটা পেয়ে গেলাম, এটা শেপটা পেয়ে গেলাম। তো এটা যেভাবে আছে এটাও সেভাবে আছে। এটাকে যদি আমি নামাই দিই, এখন নামাই যদি দেই, এই যে আমি এই পাশের পার্টটা পেয়ে গেলাম টেবিলে, এই পাশের পার্টটা এইটা, আর এই যে এই পাশের পার্টটা এই যে এইটা। তো অতএব এই যে এতটুকু বুঝলা, ঠিক আছে? এই পাশের পার্টটা কিন্তু বের হয়ে গেল। তো এই পার্টটা মানে একটা পা যদি আমি এখানে এরকম দেই, আরেকটা পা যদি আমি এইখানে দেই, তাহলে কি হবে? হবে না। আমি যদি মাপি এখন, আমি যদি এটা মাপি এখন যে কতটুকু, এটা ওই যে সেম, কি সেম আছে না? ভাইয়া সেটা বুঝলাম, কিন্তু পায়ের হাইটটা তো নিজেদের মতোই নিব না চোখের আন্দাজে। এটা যে কোনো মাপে যে কোনো টেবিল মানে যে কোনো রকম হতে পারে। জাস্ট এরকম নিয়ম অনুযায়ী ফেলাই করতে হবে যে এটা যেভাবে গেছে টেবিলে, এটা যেভাবে গেছে এটাও সেভাবে যাবে, এটা যেভাবে গেছে এটাও সেভাবে যাবে। ক্লিয়ার এখন? জি। আচ্ছা এখন যদি আমরা ভাবি যে এইটা বের করবো। আচ্ছা এই যে এটা, এখন এই যে এক যেভাবে গেল, এই যে কোণার সাথে, এটা তো পেছনটা, তার মানে এটার সাথে আগে যাবে। তাহলে এটা এই যে এভাবে যাবে, এই যে এক যেভাবে গেল এই একটাও ওইভাবে যাবে। তাইলে কি বললাম আমি এখান থেকে, এটা তো ডার্ক করে দেবো না, টেবিলের ভিতরে অংশ। এই যে এটাকে যদি ডাবল করি তাহলে আমি কি পাইলাম? এই যে এটা পাইলাম, এই সাইডটা পাইয়া গেলাম। আচ্ছা আমার ভুল হয়ে গেল বলতে আমি মনে হয় পাগল হয়ে যাবো কোনদিন। এটা তো ডান দিক থেকে যাবে। হ্যাঁ হ্যাঁ, তোমার কাছে শিখতে হবে না, আমাকে আমার মতো করতে দাও। এই যে এইটা আগে নিতে হবে, কারণ এটা সামনটা দেখা যাবে। এই যে ডাবল ইন যদি আমি করি, এই যে একটা বেঁকা হইলো লাইনটা। আগে দাঁড়িয়ে আমি এই যে ডাবল তো বুঝবো, এই যে যা দিছি তার ডাবল হচ্ছে, যা দিচ্ছি তার ডাবল হচ্ছে, যা দিচ্ছি তার ডাবল হচ্ছে। ডাবল যখন করলাম, এখন মানে যে এটা যেভাবে গেল, এক যেভাবে গেল, এটাও আমাকে সেভাবে করতে হবে। এই যে
এই এটাও ওই যে সেম ভাবে যাবে ডাবল। দেখো ডাবল এখন কি, এখন এই যে 4 যেভাবে গেল এখন এটাও সেভাবে যাবে। আচ্ছা একটু বেঁকা হয়ে গেল, এইরকম হবে, এই যে এরকম হবে। 4 যেভাবে গেল এইটাও সেভাবে যাবে। এটাও ডাবলিং যদি করি, এই যে এই দেখো তো, এখানে একটা 4 কোণা বক্স, এখানে একটা 4 কোণা বক্স, এখানে একটা 4 কোণা বক্স, এখানে 4 কোণা বক্স হইলো না? এখন হইলো কিনা? জি। আরেকটা মিশিয়ে দিয়ে দেয়। আবারও বুঝাই, এই যে এইটা গেল, যদি সব মিশাই দিয়ে একদম ক্লিন ভাবে বুঝাই। আচ্ছা এই যে এইটা গেল, এই যে এই 4 এর গতিতে এই 4 যেভাবে গেছে এই দুটো সেম ভাবে গেছে। আবার এইটা যেভাবে গেল এই একটাও এইভাবে যাবে, দুইটা এক, এই যে এক। এখন এখানে 4 কোণা বক্স হইলো না? এখানে 4 কোণা বক্স হইলো না? এখন 4 কোণা বক্স হলো। এখন আমি যদি পা দিই, এই যে একটা পা এখানে, এই যে আমি এই কোণাটা পেয়ে গেলাম। এই পাশে যদি আমি দিই, এই যে আমি এটা পেয়ে গেলাম। দেখা তো যাবে দুইটা কোণা, যে দুটো আমি ডার্ক করবো, তাই না? আচ্ছা পিছনের কোণাটা তো আমাকে ডার্ক করা যাবে, আমি তো সামনটা দেখলে পিছনটা কি দেখতে পারবো আরো? কিন্তু স্যারকে বোঝা দিলাম যে পিছনটাও আছে। এই যে এখানে কোণা পেয়ে গেলাম। এটাকে যদি ডাবলিং করি এখন আমি, এটা 2, এটা যে 2, এই 2টা আমি এই যে এইটা যেভাবে আসলো এটাও সেভাবে আসলো। এই দুই লাইনটা টেনে এইভাবে আসছে। আচ্ছা 3টা আমি এটা যদি ডাবলিং করি, এই যে 3টা, এই 3টা কিভাবে পাইলাম? এই যে 3 এর যে লাইনটা, এই লাইনটা টেনে এই যে এইটুকু, এইটুকু আর এইটুকু পাইলাম। আমি 4টা যাই, এই 4, এই 4 এর এইটা টেনে এই যে এইটা পাইলাম, সাথে মিলাই দিছি, আর এই যে এইটা পাইলাম। 4টা কোণা কি এখন ক্লিয়ার? এই 4টা কোণা যদি আমি এখানে যদি ছোট্ট আকারে দেখাই, এই 4টা পা, এই 4টা পায়ের বক্স, এই যে এই 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 এই, এটা তো একটা বক্স হলো, তাই না? এটাকে যদি আমি এখন ডাবল করি, এই 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 যে একটা পা, এই যে এইটা এইটা এইটা, এই যে এইটা, এই যে এইটা, এই যে এইটা, আর এই যে এইটা, এই যে এইটা। কি বোঝাতে পারছি এখন? এই শেপে এতটুকু দেখা যাচ্ছে, এই 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 মানে এইভাবে না করে যদি আমি টেবিলটা যদি একটা পা যদি আমি এখানে দেই, আরেকটা পা যদি এখানে দেই, আরেকটা পা যদি এখানে দেই, আরেকটা পা যদি এখানে দিই, তাহলে কি এটা কি টেবিল হইলো? এটা টেবিল হইলো নাকি এইটা টেবিল? সেম গতিতে পা গুলো নিচে আছে, কোনটা টেবিল হইলো? বাম দিকেরটা না ডান দিকেরটা? ডান দিকেরটা। তাহলে তোমাদের তো এরকম হয় যে একটা পা দিছো এখানে, আরেকটা পা দিতেছো একদম মরুভূমিতে। এই পাটা যাচ্ছে একদম সরু জগতে, আর এই পাটা যাচ্ছে একদম আফ্রিকায়। তো মানে কোনো হুশ হুশ জ্ঞান নাই। আবার অনেকে কি করো, এই লাইনটা তো তোমার তো এটা হাত, তুমি যেদিকে টানবা সেদিকে যাবে। মানে কি করতেছো, টানিয়ে এইদিকে আনতেছো, মানে এইখানে পা হচ্ছে এগুলো এইদিকে। কিন্তু এইটা তো টানবা কিভাবে? এই যে 4টা যেভাবে গেছে টানতে হবে তো এইভাবে। সবার ভুল হচ্ছে যে এই জায়গাটাতে বেশিরভাগই। তো এইটা যেভাবে যাচ্ছে এটাও তো সেম ভাবে যাবে। এখন এটা তুমি টানছো এইভাবে, এটা যদি টানো তুমি নাইজেরিয়া বরাবর টানো তাহলে তো হচ্ছে না। তোমাকে এই দুটো সমান ভাবে যেতে হবে, মানে এই যে এটা যেভাবে যাচ্ছে এটাও সেম ভাবে যাবে। এই যে আমি ডার্ক যদি করি, এই যে, কি কেটে গেছে? হ্যালো হ্যালো। ভাইয়া আপনার নেটওয়ার্ক প্রবলেম। আচ্ছা ওয়াইফাইটা অন করতেছে, ওয়েট। 12টার দিকে ডাটা শেষ হওয়ার কথা, তো ডাটা শেষ হয়ে যাবে।
ভাইয়া টেবিলের যে উপরের অংশটা আর যেটা নিচে পায়ের শ্যাডো পড়ছে এটা হচ্ছে দুইটা কি প্যারালাল হবে নাকি একটু এদিক সেদিক হলে প্রবলেম হবে? প্যারালাল বলতে কি, মানে কি প্যারালাল বোঝাচ্ছ? যেটা হচ্ছে যে তোমার মানে গতির গতির কথা বলতেছো নাকি হ্যাঁ এই হ্যাঁ গতির হ্যাঁ কথা বলছো? এটা আর হচ্ছে একদম উপরে যে টেবিলের টপ সাইডটা চার কোণা এই দুইটা সমানই হবে। আচ্ছা আমি যদি ধরি, আমি আবার বুঝাই। এই যে এইটা যেভাবে গেছে এটাও সেম ভাবে গেছে। ডাবলিং হিসাব পরে যাও, আগে এক লাইনে হিসাব ভাবো। এইটা যেভাবে গেছে এটা এই সেম ভাবে গেছে। দেখো তো সমানভাবে যায়নি। দেখো তো এখান থেকে যদি ধরি, এক মাপটা যদি ধরি, এই মাপে যদি সোজায় আসি, তাহলে এই কোণা এই কোণা সমান 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 আছে না? দেখো তো লাইনটা জি আছে ভাইয়া কিনা? মানে আবার যদি এই সামনটা ধরি, মানে এইটা আমি যদি রং করতেছিলাম বোঝার জন্য, এই যে এইটা দেখো, এই দুই আর এই যে এই দুই, মানে এখানে কটা টানলাম, এই যে এটা এক, এটা এক, এটা এক, এটা এক, মানে যেগুলো বাম থেকে ডানের দিকে গেছে সবগুলো কিন্তু এক গতিতে গেছে। দেখো তো এক গতিতে যায়নি। এটা যদি ধরি, এই যে দুই, এই যে দুই সমানভাবে গেছে না? এখানে সমান, এখানেও যদি আসে সমান, সমান কি না? সমান। সেম যদি আমি এতটুকু মাপি, যে এটার সাথে মাপি, এটা কিন্তু সেম। দেখো একটাও কিন্তু কম বেশি না। দেখো ওই সেম এই দিকের গুলাও, এটা যেভাবে গেছে, তিন যেভাবে গেছে এটাও ওইভাবে যাবে। যদি এখান থেকে এটা মাপি, এটাও কিন্তু সেম। আবার সেম ওই যে এক যেভাবে গেছে, এই নিচের একটাও সেভাবে গেছে। এটা যদি মাপি, এটা যতটুকু, এটা ততটুকু কিন্তু। এই যে সেক্ষেত্রে যেটা এই দিক থেকে গেছে সবগুলো এদিক থেকে, মানে এই যে এক, এই যে তিন, এই যে এক গেছে এদিক থেকে, এটাও এদিকে, এই যে তিন এদিকে গেছে, এই যে এটা এদিকে গেছে, এটা এদিকে গেছে, সব এদিকে এক সমান। যেটা এদিকে গেছে সব এদিকে এক সমান, মানে হয় এদিক আর এদিক। মানে কাজে পার্সপেক্টিভ হচ্ছে হয় এদিক যাবে নাহলে এদিক যাবে। যা যাবে এদিকে, যা যাবে সব একভাবে যাবে, এদিকে যা যাবে সব একভাবে যাবে। এই কোণাগুলো, এই কোণাগুলো কি পায়ের কোণাগুলো এরকম এরকম হয়? এরকম হয় কখনো? নাকি এরকম বক্স হবে? পায়ের কোণা এরকম, তার কোনো বক্স হবে। যদি সোজা থাকে তাহলে সোজা হবে, তাই না? আচ্ছা সোজা যদি থাকে, ধরি ছোট বাচ্চার কাজ মনে করো, সোজা যদি থাকে তাহলে এটা সোজা হইলে এটাও তো সোজা হবে, তাই না? নাকি এটা এখানে হইলে এটা হবে মরুভূমিতে হবে? কি হবে? সোজা যদি হয় সোজা হবে, এদিকে যদি হয় এদিকে হবে, এদিকে হবে, এদিকে হবে, এই সেম, এই সেম। এই যে সোজা পা যদি হয় মানে এরকম সোজা, পায়ের নিচ গুলো, কিন্তু এটা কিন্তু পায়ের নিচ গুলো, এই যে ডার্ক করতেছে, এই যে, এই যে, এই যে এরকম হবে। তো একটা পা যদি এখানে দাও, আরেকটা পা যদি মাঝে দাও, তাহলে হবে? তো এটাকে যদি বেঁকায় দাও, এটাকে যদি বেঁকায় দাও, এই যে বেঁকায় যদি দাও, এই যে, এই যে বেঁকায় দিলাম, এই যে বেঁকায় দিলাম, ডাবলিং করলাম, এই যে ডাবলিং করলাম, এখন এই পায়ের কার কি সমস্যা বলো? আমার গলায় বসে গেল। আচ্ছা আমার কি নেটওয়ার্কের খুব সমস্যা? জি ভাইয়া এখন ক্লিয়ার আছে? ভাইয়া মাঝে মাঝে ক্লিয়ার থাকে আবার মাঝে মাঝে ব্লার হয়ে যায়। আচ্ছা দেখো তাহলে, আজকের দিনে জাস্ট এরকম পেইন হচ্ছে, কালকে থেকে আর পেইনটা হবে না। এখন কি কোনাগুলা ক্লিয়ার? এই কোনা, এই কোনা, এই কোনা এখন কি ক্লিয়ার? আর কারো কোনো প্রশ্ন আছে? এইভাবেই সেম ভাবেই ইউটিউবের লিঙ্ক গুলো আছে, ইউটিউবের লিঙ্ক গুলাতে আরো ডিটেলস ভাবে বোঝানো আছে। ডিটেলস ভাবে বলতে ওরা জাস্ট ওদের লাইনগুলো আছে, তো ওরা একদম পুরো লেভেলের ভাবে ভিডিও বানাইছে, লাইনগুলো সোজা আছে, লাইনগুলো দেখলে ওরা বুঝতে পারবা। এখন এখানে কার কি সমস্যা বলো? আজকের পরে বাকি ভাইয়া দেখা দিবে। আমার টেবিল ভাইয়া আমার টেবিলটা ঠিক হয়, চেয়ারের সবকিছু ঠিক হয়, খালি পিঠটা পিছনেরটা ওটা হচ্ছে না। ওটা একবার দেখাই এই দিতে পারি তো? এইটাকে যদি আমরা
এটাকে যদি আমরা চেয়ার বানাই দিই, এই যে এইটা যেভাবে গেছে সেম গতিতে এখানে একটা লাইন যাবে। দেখো বুঝো, যদি ডাবলিং করি, আচ্ছা ক্লাসে কি আছো? বোঝা যাচ্ছে আমার কথা? হ্যালো, হ্যালো। হ্যাঁ যাচ্ছে ভাই, যাচ্ছে। এই যে এক যেভাবে গেল, এটাও সবচেয়ে এই গতিতে, তার মানে এটাও এইভাবে যাবে, একই সাথে মিলবে। এই যে 3 যেভাবে গেল, এটাও এইভাবে যাবে। এই যে এটা যেভাবে গেছে, এটাও ওইভাবে যাবে। এটা যদি ডাবলিং যদি করি, এখন কি, এখন এই যে এইদিক যেটা গেল, চাইড যেভাবে গেল, মানে এই যে চাইড, এটা যদি ডাবলিং যদি করি, এই যে বের হয়ে গেল একটা, এই যে 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 একটা, বেরোচ্ছে। এখন এটা এখানে নামবে, এটা এখানে নামবে, এটা এখানে নামবে, এই যে এটা এখানে নামলো, এটা এখানে নামলো, এখান থেকে একটা নামবে। এখন ক্লিয়ার? এই 4টা শেপ এখন জি ক্লিয়ার? ভাইয়া, জি ভাইয়া, ইজি জি একটা বিষয়। ভাইয়া। এটার সাথে যেভাবে গেছে এটাও সেভাবে যাবে। ভাইয়া চেয়ারের বসার জায়গাটা ওর পুরুত্বটা দিতে হবে না? কি? চেয়ারে বসার সিটের ওই জায়গাটাকে পুরুত্বটা একটু দেখাই দিতে হবে না, ডাবল লাইন করে নিচে? পুরুত্ব বলতে কি বোঝাচ্ছ তুমি? চেয়ারের সিটের বসার যে জায়গাটা, ওই জায়গাটা পুরুত্বটা দেখাই দিতে হবে না নিচে আন্ডারলাইন করে? এরকম তোমার এমন কোশ্চেন আমি নিজেই বুঝতেছি না। পুরুত্ব তুমি দেখাবা বলতে কি পুরুত্ব দেখাবা? এটা তো চেয়ারে বসার জায়গা, এটা তো অনেক লাইন দিয়ে এটা বের করবা। এখানে কিন্তু পুরুত্ব বলতে কি বোঝাচ্ছ? ভাইয়া পুরুত্ব মানে বলতে চাচ্ছে নিচে যে ওখানে যে স্কোয়ারটা কি 3D টেক্সচারে হবে না? আপনি হ্যাঁ যেমন সেটা ডাবল লাইন বলতেছি। করতেছেন, ও ওটা বলতেছিল। হ্যাঁ, বসার জায়গা কি হ্যাঁ এটা ওই ডাবল? এটা ডাবলের কথা বলতেছো? হ্যাঁ, ডাবলের কথা আপনি যেটা বলতেছো না? ধরছেন এটা নিচের লাইনে। হ্যাঁ, এই নিচে এইটা, এই যে এইটা, না, উপরেরটাই মানে ওখানে ডিসটেন্স রেখে কি ডাবল লাইন হবে না? এখানে কি ডাবল লাইন, চেয়ারে বসার জায়গা কি ডাবল লাইন হয়? এইটা না, এটা নিচে একটু। এই যে এইটা, না, ওইখানেরই লাইনের নিচে। হ্যাঁ, এটা। হ্যাঁ হ্যাঁ এই যে এটাও, এই যে এটা যেভাবে গেছে সব একই। ওই পা যেভাবে করলা, এটা যেভাবে গেল, এটাও ওই সেম ভাবেই যাবে। সবগুলো জিনিসই একই, এটাও সেম ভাবে যাবে। আবার এই যে এটা যেভাবে গেছে, এটাও ওই যে সেম ভাবে যাবে। যে এই যে লাইনটা টানা হয়েছে, এই লাইনের সাথে মিলে এখান থেকে এইটা আসবে। যদি আমি নিচে নামাই দিই, নিচে নামাই দিই, সাপোজ দেখতে খারাপ লাগবে, বোঝার জন্য বলতেছি। রিপোর্ট তো নিচে নামাই দিই, এটা যেভাবে গেছে এটাও সেম ভাবে যাবে। এই যে এখান থেকে আমি টানলাম, এই দেখো এটা যতটুকু, এটা ততটুকু। আবার এই যে যেভাবে গেছে এটাও ওই সেম ভাবে যাবে। এই যে এখানে আবার অনেকে কি করে, এই চেয়ারের এখানেও কিছু লাইন থাকে, তাই না? পা দেওয়ার জন্য জায়গা থাকে। তাহলে এটা যেভাবে এই পা দেওয়ার জায়গাটা, তো এটা যেভাবে গেছে এটা ওই সেম ভাবেই যাবে, একই জিনিস, এটাও সেম ভাবে যাবে। আবার এই যে পা দেওয়ার জায়গাটা যদি এখানে যদি দেই, এই যে এই পা দেওয়ার জায়গাটা তো চতুর্দিকে সমান থাকে, তাই না? তো কি হবে, এই উপরটা যেভাবে গেছে এই উপরের সাথে মিল রেখে, মানে এটা যেভাবে আমি দিলাম, এটার সাথে মিল রেখে, এই যে এটা কোন ভাবে গেল, 3 যেভাবে গেছে এটা ওই সেম ভাবে দিব। এখন ক্লিয়ার? এইভাবে চারদিকে যখন ঘোরাবা, জি ভাইয়া। চারদিকে নিচেরটা যেভাবে গেছে নিচেরটা নিচের সাথে মিলবে, উপরেরটা উপরের সাথে মিলবে, মানে এটাতে ডাবলিং হইতে পারে। এটা চারদিকে, যে দুটা নিচ, এই নিচটা আবার এইদিকে যাবে, এইদিকে যা মিলবে। আবার ওই উপরেরটা যা এই উপরের সাথে মিলবে, উপরের সাথে মিলবে। তো এতটুকুই। পরীক্ষা আছে, তোমাদের ক্লাস শেষ হলে আবার পরীক্ষার লিঙ্ক পাঠাবো। এখন এখানে আর কারো সমস্যা আছে এখনো বলো। এটাকে যদি আমি বক্সে ভাই এটা কয়বার আট করে আপনাকে দেখাবো? যতক্ষণ না হবে এটা, ততক্ষণ। এটাকে ধরি আমি এইভাবে শেপে যদি আনি,
এটা তো বক্স, তাই না? এটাকে যদি আমি উপরে তুলি এখন, এখন এই যে এটা যেভাবে গেল, এটাও যদি সেম ভাবে দিই, এটা যেভাবে গেল এটাও যদি সেম ভাবে দিই, মানে এটা যেভাবে গেল এটাও যদি সেম ভাবে দিই, আবার এইটা যেভাবে গেল এটাও যদি সেম ভাবে দিই, এই বক্সের উপর বক্স হইলো না? আবার যদি উপরে যাইতে থাকি আমরা, আবার যদি উপরে যাইতে থাকি, যত উপরে যাইতে থাকবো তত এইভাবেই মিলবে। ইজি একটা জিনিস। এই যে এটা যেভাবে গেছে এটাও সেম ভাবে যাবে, আবার এটা যেভাবে গেছে এটাও সেম ভাবে যাবে। আচ্ছা, এই যে এটা যেভাবে গেছে এটাও সেম ভাবে যাবে, এই যে এটা যেভাবে গেছে এটাও সেম ভাবে যাবে। মিলতেছে কিনা দেখো তো প্রত্যেকটা জিনিস ধাপে ধাপে। এই যে এটা যেভাবে গেল এটাও সেম ভাবে যাবে, এই যে এটা যেভাবে গেল এটাও সেম ভাবে যাবে, এই যে এটা যেভাবে গেল এটাও সেম ভাবে যাবে, এই যে এটা যেভাবে গেল এটাও সেম ভাবে যাবে। এই যে 1 2 3 4 চারটা বক্স করলাম, তাই না? এই দেখো এটা যেভাবে গেছে এটাও সেম ভাবে, এটাও সেম ভাবে, এটাও সেম ভাবে, তাই নয় কি? এই যে এটা যেভাবে গেছে সব এইদিকে, সব এইদিকে, সব এইদিকে, সব এইদিকে। এখন ক্লিয়ার? এটাকে যখন ডাবলিং করো, আচ্ছা ক্লাস কি হচ্ছে নাকি না হচ্ছে না? হচ্ছে। এটাকে যখন ডাবলিং করবো তখন চেয়ারের পা গুলা বের হবে। এই যে ইজি একটা বিষয়। এই যে এটা যখন ডাবলিং করা হবে তখনই পা বের হবে। এই দেখো চারটা পা বের হইলো, চারটা পা, চারটা পার ভিতরে এই যে এতটুকু দেখা যাবে, এতটুকু দেখা যাবে। এই সামনে যদি এতটুকু দেখা যায় তাহলে কি পেছনেরটা দেখা যাবে? এই যে এখানে যদি এটা ধরো, এই যে এই যে এই যে এই যে, এই কোণা আর এই কোণ দেখা যাবে, পিছনেরটা তো দেখা যাবে না, দেখা যাবে? এই যে, এটাকে যদি ধরো, এই যে এই যে এটাকে যদি আমরা আসি এখন, এই যে এটা কোণা, এই যে এটা কোণা, এই যে বের হইলো, চারটা পাখি বের হইলো না আবারও? চারটা পাখি বের হইলো। এই সেম ভাবে এই দুইটা যেভাবে বের হইছে, চেয়ারের এই কর্নারটা যদি আমরা দিই এইভাবে এই পাশটা হবে। যদি এই পাশেও বের করি, যদি এই পাশেও আমি বের করি, এখানে যদি বের করি, এখানে ওই যে সেম ডাবলিং দিলাম, এদিক থেকে ডাবলিং আনলাম, ডাবলিং আনলাম, এখানে ওই যে কোণা বের হয়ে গেল। বোঝাতে পারছি? মানে এই 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 যে চারটা কোণা বের হলো, চারটা কোণা বের হলো, এটাই উপরে যত যাবে তত এইভাবে উপরে উঠতে থাকবে চারটা কোণা। ক্লিয়ার এখন? জি ভাইয়া। আর কারো কোনো কোশ্চেন আছে? আসতে পারো, 5 মিনিট যাবো না, বলো। আচ্ছা ভাইয়া, ইউটিউবে যে লিংক দেওয়া আছে ওইভাবে করলে কি হবে চেয়ারটা? কেন, আমি কি অন্যভাবে বুঝাইলাম নাকি আমি কঠিন ভাবে বুঝাইলাম বলো দেখি? না তোমার ভাই, ইউটিউবে আমি এর আগে এই ক্লাসটা করি নাই, তো ইউটিউব দেখে ওইভাবে চেয়ারটা আর্ট করছিলাম। তো আজকে আমার কাছে সম্পূর্ণ নতুন লাগলো, ওইটাই অন্যরকম লাগলো। মানে আমার কাছে যে লিংকটা পাঠানো হয়েছে। ইউটিউবে তো ওই ভাইয়া ইউটিউবের বেসিক ওয়েট, দেওয়া। ওইটা হচ্ছে বেসিক কাজ, যেটাকে বলে 1 পয়েন্ট পার্সপেক্টিভ। এই যে এক জায়গা থেকে আসছে, তাই না? একটা এক জায়গা থেকে আসছে, আরেকটা এই যে এইভাবে শেয়ার করছে, তাই তো? জি, জি ভাই, এইভাবেই করছিল, হ্যাঁ। এটা হচ্ছে বেসিকটা, আর এটা আমরা একদম শিখলাম এটা পুরো, মানে এই পার্সপেক্টিভটা আমরা দেখাই নাই। এই যে এখানে যদি আসি, এই যে যেগুলো এদিক থেকে আসছে কোনো এক জায়গা থেকে এসে মিলিত হয়েছে, ওইটা হচ্ছে বেসিক, এটা হচ্ছে পুরো কাজ। তাহলে এটা ভাই আমি এভাবে আর্ট করব না? ওয়েট, হ্যাঁ এইভাবে অ্যাড করতে হবে। খাতায় যখন আমরা আর্ট করব, এই যে কোনো এক জায়গায় যাতে মিলিত হইলো, এটা কি যে এখানে আমি দেখাতে পারবো? যদি বড় করে আটকে তাহলে দেখাতে যা পারবো? দেখাতে তো পারবো না, কিন্তু আমাকে বোঝাতে হবে এটা যেভাবে গেছে এটাও সেভাবে গেছে। বিষয়টা হচ্ছে এমন, এখানে তো বড় করে যখন আর্ট করবো ওটা জাস্ট বোঝার জন্য, ওটাকে বলে একটা 1 পয়েন্ট পার্সপেক্টিভ, একটা 2 পয়েন্ট পার্সপেক্টিভ। তো ওটা শেখার জন্য, বোঝার জন্য যে কিভাবে লাইনগুলো আসলো, যে ওই যে এক জায়গা থেকে এইদিকে সব, সব ওই যে এক জায়গা থেকে যে আসছে, সব এক জায়গা থেকে যে আসছে, এই যে সব এক জায়গা থেকে, এই চারও এক জায়গা থেকে আসছে, এই যে দিছে 2 এটাও এক জায়গা থেকে আসছে।
সব এক জায়গা থেকে আসছে। আবার এইদিকে যেগুলো আছে এটা এটা এই যে এটা সব এইদিকে যে কোনো এক জায়গায় যায় পাতার সাথে পাতা জড়িত হয়ে কোনো এক জায়গায় মিলিত হয়েছে, মানে এই যে মানে এই যে যদি আমি বক্স করতে যাই এই 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 যে এটা তো বক্স, এই যে এখান থেকে সেটা আসলো, এই যে এই এই যে যদি আমি এখান থেকে এটা নামাই দিই, এই যেটা যেভাবে গেছে এটাও সেম ভাবে যাবে। এই যে বক্স, এই যে এখান থেকে মিলিত হয়ে একটা এখানে লাগাই দিলাম, এই যে এখানে কোনাটা পেয়ে গেলাম, এখান থেকে যেটা আসলো এখান থেকে সেটা আসলো, এই 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 যে বক্সটা এখন একদম 1 পয়েন্ট পার্সপেক্টিভ আসলো। এটাকে যদি আমরা 2 পয়েন্টে করি, এই এই আচ্ছা এই যে 2 পয়েন্টে এই এই ওয়েট, আচ্ছা এখানে হইল না। ভাইয়া আপনি সার্কেল কিভাবে আঁকেন একটা একটু দেখেন। সার্কেল কিভাবে আঁকি এটা দেখানোর জন্য কি আছে? মানে আপনি নরমালি যেরকম করেন একবার একটু করলে আমি একটু দেখতাম। আচ্ছা ওয়েট, আমি রাবারটা খুঁজে পাচ্ছি না। এই যে তুমি যে কোশ্চেনটা করছো এই 2 পয়েন্টটা যেটা দুই দিক থেকে আসছে, একটা এইখানে একটা এইখানে আরেকটা এইখান থেকে ধরলাম, এই 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 যে এদিক থেকে মিলে এই 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 এখন ক্লিয়ার? এই যে বক্সের শেপ পাইলাম, এখন এখান থেকে নামাই দিই, এখান থেকে নামাই দিই, আর এটাকে যদি এখান থেকে নামাই দিই, এই যে এই যে সবগুলোতে এক গতিতে যাবে, সবগুলো এক গতিতে যাবে, তাই না? এই যে এই এখন পিছনেরটা যদি মিলাই, এই এই যে এর সাথে মিলাইতে হবে, এটার সাথে মিলাইতে হবে, এই 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 যে এটা এই দিক থেকে আসলো, এটা এই দিক থেকে আসলো, ক্লিয়ার এখন? জি ভাইয়া বুঝছি এখন। খাতা যখন আমরা করতে যাব তখন আমরা ডিরেক্ট তখন করবো এই 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 এটা যেভাবে গেছে এই যে এখানে করি এই 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 এখানে যদি এটা আনি এই এই যে এটা এখানে এটা এখানে এটা যেখানে এটা সেখানে, এই এই যে এটা আবার এটা যেভাবে গেছে এটা ওই সেম ভাবে যাবে, আবার এই যে এটা যেভাবে গেছে এটা ওই সেম ভাবে যাবে, এই যে কোনটা বের হলো, এই যে এই যে এই বিষয়টা হচ্ছে এই। তো এই যে যেগুলো এইদিকে গেছে সব এদিকে যা মিলবে, সব এদিকে যা মিলবে, সব এদিকে যা মিলবে, এটাও সব এদিকে মিলবে, আর যেটা এইদিকে গেছে সব এদিকে যা মিলবে, এক জায়গা থেকে আসছে ওই যে এক জায়গা থেকে আসছে, ওটা হচ্ছে বেসিক, এটা হচ্ছে পুরো লেভেল। ওই সেম ভাবে তোমাকে টিয়ারটাও সেম ভাবে হচ্ছে, জাস্ট এই টিয়ারটাও তোমাকে সেম ভাবে করতে হবে, যে এগুলো সব একদিকে গেছে এগুলো সব একদিকে গেছে, কিন্তু খাতায় তো এত দেখাইতে হচ্ছে না, ঠিক আছে? জি জি ভাইয়া বুঝছি। আচ্ছা আর কারো পার্সপেক্টিভে সমস্যা আছে? আচ্ছা নাই, কারণ আমরা লাইন ড্রয়িং কিভাবে করবো? এই যে লাইন ড্রয়িং, এই যে আমি সার্কেল করি, এই যে অনেক লাইন দিলাম অনেক লাইন দিলাম অনেক লাইন দিলাম, আমি একটা শেপ পেয়ে গেলাম, এখন আমি এটাকে এই যে ক্লিয়ার, প্র্যাকটিস আমরা যখন করবো লাইন ড্রয়িং, এই যে দেখাইতে হবে অনেক লাইন টানবো, উপর থেকে নিচে টানবো, উপর থেকে নিচে টানবো, উপর থেকে নিচে টানবো, নিচ থেকে তারপর উপরে টানবো, উপর থেকে নিচে টানবো 20 বার, নিচ থেকে উপরে টানবো 20 বার, চেষ্টা থাকবে এক বিন্দুর উপর আবার টানা, চেষ্টা থাকবে এক জায়গায় যদি আমি 100 বারও টানি যেন ডার্ক না হয়, তাহলে অনেক হালকা পেন্সিল টানতে হবে, এটা হয়ে যাওয়ার পরে আবার এদিকে করতে হবে, তুমি উপর থেকে নিচ, তারপর নিচ থেকে উপর, নিচ থেকে উপর, আচ্ছা ভাই বুঝতে পেরেছি। আর হচ্ছে মানে নিউজ প্রিন্টের 4 ভাগের 1 ভাগকে কি প্র্যাকটিসের জন্য 1 পেজ ধরবো? পুরো নিউজ প্রিন্টই প্র্যাকটিস? না না মানে 1 পেজ 2 পেজ যে কাউন্ট করা হয় ওরকম। ওটা হচ্ছে যে কি মানে এই এই পেজটারে এক সাইড হবে, পিছন পিছন সাইড করা যাবে না, ওই লাইন আচ্ছা ড্রয়িং আচ্ছা। যেটা করবে এক সাইড করবে, কারণ এখানে যদি তুমি পেন্সিল যদি এখানে যদি 100 বার ঘোরাও পিছন দিকে আর ঘোরানোর ওয়ে থাকবে না, এটা খুব পাতলা পেজ। ওই তো মানে নিউজ প্রিন্টের 4 ভাগের 1 ভাগকে 1 পেজ ধরবো।
4 ভাগ যাচ্ছ কেন? তুমি জাস্ট এক সাইড ধরো, পিছন সাইড কাজ করা যাবে না। 4 ভাগ গেলে মাথা এলোমেলো হয়ে যাবে। না না, তুমি যেমন জাস্ট এইচডব্লিউ তে হচ্ছে 20 পেজ 60 পেজ এরকম বলা হয়, তো এক পেজটাকে কতটুকু কাউন্ট করব? হাফ শিট, মানে ওই নিউজ প্রিন্টটা, একটা নিউজ প্রিন্ট কিন্তু অনেকে বিক্রি করে ছোট আকারে, অনেকে বিক্রি করে বড় আকারে, অনেক আমারটা দোকানে। বড়টা, একদম হ্যাঁ, লাস্ট। বড়টা। হ্যাঁ, লাস্ট ওটা অর্ধেক করবা। ওটা 1 ভাগ করলে হাফ শিট ওটাকে বলে। আর ওটাকে যদি 2 ভাগ করো, 2 ভাগ করার পর যে অংশটা আসবে সেটাকে বলে কোয়ার্টার। আর 1 আচ্ছা ভাগ আচ্ছা। করলে ওটাকে বলে হাফ শিট। এই যে তোমার নাম, সাদিয়া। পুরো নাম। সাদিয়া সারা। এই যে এইটা যে লাইনটা এই, আর এটা লাইনটা আছে এই। এই যে এদিকে আমি ঘোরাবো এই। এটা করতেই হবে মাস্ট বি। এটা করতেই হবে মাস্ট বি। এই যে এইটা সার্কেলটা আমি যে এই দিক থেকে ঘুরলাম, বাম থেকে ডান দিকে ঘুরলাম, বাম থেকে ডান দিকে ঘুরলাম। এটা কি করতে হবে? বাম থেকে ডান দিকে আমি 20 বার ঘোরাবো। আবার এইটাই আবার কি অপোজিটে আমি 20 বার ঘোরাবো। অপোজিটে 20 বার ঘোরাবো। আমি ডার্ক করলাম, এত যেন ডার্ক হয় না। এই যে গোলটা করতেছো, ট্রাই করবে যেন এই দুই সাইডে যেন সমান হয়। একটা করলা আমেরিকা, একটা করলা বাংলাদেশ, তাহলে তো হবে না। দুইটা সমান থাকতে হবে, এই দুইটা সমান থাকতে হবে। সেম উভয়, খাতা ঘুরানো যাবে না। সেম উভয়, আমার কিন্তু খাতা ঘুরাচ্ছি না। এই যে অনেকে কি করো, এই এতটুকু করো, এতটুকু করো, মানে এটা কোনো সীমাবদ্ধতা নেই। যত বড় করো তত ভালো। এই যে এদিকে ঘুরাইলাম, আবার অপোজিটে ঘুরাইলাম। ডার্ক যেন এরকম না হয়, যেন 20 বার ঘুরলে যেন ডার্ক না হয়, এমনটা হচ্ছে। 50 বার ঘুরলে যেন ডার্ক না হয়। আবার উপর থেকে নিচ ওই সেম, এদিক থেকে ঘুরাইলা একবার 20 বার, আবার এটারই অপোজিটে ঘুরাইলা 20 বার, আবার এটাও সেম, বাম থেকে ডানের দিকে ঘুরাইলা 20 বার, আবার অপোজিটে ঘুরাইলা 20 বার। যখন করবা হাতটা তখন ইজি হবে। এটা রেগুলার হাফ শিট পেপারে রেগুলার নিম্ন 10 পেজ করে করতে হবে। অনেকে 1-150 পার হয়ে গেছে, তাদের হাত অনেক ইজি হয়ে গেছে। তো এটা রেগুলার করতে হবে। এইভাবে লাইন ড্রয়িং এইভাবে করতে হবে বক্স আকারে। প্রত্যেকটা বক্সে, এখানে একটা বক্স হলে এখানে আবার এখানে ওভাল, আবার এখানে ওভাল, আবার এখানে এভাবে ওভাল ওভাল। কার সাথে কি লাগে লাগ কোনো বিষয় না। এই যে এই যে এই যে আবার নিচে যদি করো, এই যে আবার এখানে ওভাল, আবার এখানে ওভাল। এই ওভালটা এদিকে ঘুরাইলা, আবার এদিকে ঘুরাবা, এদিকে ঘুরাবা, আবার এটা এদিকে আসবে, এদিকে 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 এদিকে, আবার এই যে এদিকে, এই যে আবার অপোজিটে অপোজিটে, আবার এই উপর থেকে নিচ, এটা আবার অপোজিটে, আবার এপাশে এপাশে এপাশে। এইভাবে পুরো পেজ জুড়ে, হাফ শিটে পুরো পেজ জুড়ে করবা। আর এগুলোর জন্য সার্কেলগুলোর জন্য বড় বড় হয়। ক্লিয়ার এখন লাইন ড্রয়িং? আর কারো কোনো প্রশ্ন আছে? বক্সটা একটু একবার আঁকে দেখান তো, নিচ কি দিকে বক্স, শুধু। কি বক্স আঁকে দেখাবো? হ্যালো হ্যালো, ক্লাস কি আছে না কেটে গেছে? ভাই ক্লাস তো আছে। ওই যে বললো যে বক্সটা, সে কি আছে? আচ্ছা, সে মনে হয় নাই তাহলে। আচ্ছা, তাহলে আর কারো কোনো সমস্যা আছে? আচ্ছা ভাই, দাগ টানতে গেলে 5 থেকে 6 বার দাগ টানলে আমারটা তো একদম রং করার মতো দেখা যায়। হুম, তোমার ওই যে পেন্সিল টানতে পারো না? আমি যে এক জায়গায় দেখো টানতেছি, দেখো ডার্ক হয় না, দেখো তো। এইটাই তো, আপনারটা তো এরকম হয় না, আমারটা এরকম হয়ে যায়। আমার কি পেন্সিলটা কি আরো, আমারটা 2B পেন্সিল তাইলে। এই যে আমি 4B দিয়ে করতেছি, পেন্সিল চালানো শিখতে হবে। এই যে 4B, দেখো বাস্তব প্রমাণ 4B না? জি জি, হ্যাঁ। আমার ডার্ক হচ্ছে, তোমরা না করলে এমন আপনার হয়, তাই তো? আপনারটা তো ঠিক আছে, হ্যাঁ। তোমরা করলে এমন হয়, তাই তো? তোমরা যে পুরো প্রেশারটা পেন্সিলের উপর দাও, জি জি। পেন্সিলটাকে সফট ভাবে চালানো শিখে। এই যে এই যে আমি কতবারই করছি না কেন, যখন এক জায়গায় বারবার করবো তখন তো ডার্ক হবে। দেখো 4B দিয়ে কতক্ষণ ঘষার পর ডার্ক হলো, দেখো। তোমরা করলে এরকম হয়, তাই তো? জি, হ্যাঁ। এইটা করতে হবে। এই যে এটা করা যাবে না। এই যে আমি কতবার ঘষি ডার্ক হবে না। এই যে 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17, মানে এইটা যে যত
50 বার টানার পরও যার ডার্ক হবে না সে পুরো হয়ে যাবে, সে পেন্সিলটা ভালোভাবে চালাতে পারবে। ঠিক আছে? জি, তাহলে খুব হালকাভাবে দাগগুলা টানবো না? হুম, হুম, হুম। তো ঠিক আছে, আজকে লং টাইম ক্লাস হয়ে গেল, পরীক্ষার লিঙ্ক দিতে হবে আবার। ঠিক আছে, তাহলে আজকে এখানেই শেষ। সবাই লিভ নিতে পারো। আপনারা আর কেউ কিছু বলবেন? হ্যালো? হ্যালো?